أنت شفيع الذي ترجى شفاعته أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله نفس الفداء لقبر أنت ساكنه نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا ঐতিহ্যবাহী লস্করপুর বাজারের পূর্ব মাঠে আল্লাহ আমরা হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছে মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ আমার বন্ধু হল মুবারক মাহফিল হযরত উলামা ইকরাম হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে সফলতা এবং বিফলতা বলতে দুইটা জিনিস আছে আমি গরিব হই ধনী হই আমার জীবনে সফলতা আছে বিফলতা আপনি রাজা হোক বাদশাহ হোক ফকির হোক আপনার জীবনে সফলতা একটা সফলতা হইল দুনিয়াবি সফলতা একটা বিফলতা হইল দুনিয়াবি বিফলতা আর একটা সফলতা বিফলতা হইল পরকালীন সফলতা এবং পরওয়ারদিগারে আলমিন একজন মানুষের জীবনে সফল কাম হওয়ার লাগি সফল হইবার লাগি যতটা নিয়ামতের দরকার প্রত্যেকটা নিয়ামত আল্লাহ আমরারে বাসি বাসি দান করছে বুঝিয়া থাকলে ওরা জুড়ে হোক সুবহানাল্লাহ সত্যি করে হোক চাই আমরার জীবনে সফলতা এবং বিফলতা বলতে যে জিনিস এই জিনিসগুলার যদি আমরা লক্ষ্য করি তাইলে সত্যিকার অর্থে আমরার জীবনটা আমরা চাইনি সফল হইতো না বিফল হইতো কোনটা বুঝিয়া তাহলে জবাব দেখা কোনটা চাই সফল জীবন চাই দুনিয়ার জিন্দেগির সফলতা চাই না পরকালীন সফলতা চাই জি দুনিয়ার জিন্দেগির সফলতা আপনি ইচ্ছা করলেও অনেক সময় কামাই করতে পারতা না আপনার আত্মনে ছুটিয়া যাইবে পরকালীন সফলতা যদি আপনি ইচ্ছা করেন তাইলে আপনি দরিয়া রাখতে পারবা আর যখন এই দুইটা বিষয়ে আপনি সমন্বয় করিয়া চিন্তা করবা তখন দেখবা দুনিয়ার জমিনের এই খণ্ডকালীন কয়েকটা মিনিটের জিন্দগির সফলতার তনে আইস্তনে ১৫০০ বছর আগে আপনার আমার নবী কামলিওয়ালা যে হাদিস ফরমাইয়া গেছে নবীজি ফরমাইন আমার উম্মত মুমিন মুসলমানের লাগি দুনিয়া হইল জেলখানা আর কাফির বেঈমানের লাগি দুনিয়া হইল জান্নাত তাইলে নবীজির কথারে লক্ষ্য করলে আমরা সত্যিকার অর্থে দুনিয়ায় দুনিয়াবি হাইসিয়তে আমরা সফল যথেষ্ট কম হইলে অসুবিধা নাই
তুলনামূলক একটু কষ্ট করলে অসুবিধা নাই। সত্যি যদি আমি মুমিন মুসলমান হইয়া থাকি তাইলে আমার দুনিয়ার জগতের চিন্তাধারার পিছনে ফেলাই পরকালীন মুক্তির চিন্তা আমরা প্রত্যেক মুমিন মুসলমানের দরকার আছে নিনা নাই? মাতকা আছে নিনা নাই? আর পরকালীন মুক্তির লাগি, পরকালীন সফলতার লাগি, পরকালের শান্তির লাগি যতটা নিয়ামতের দরকার, যতটা বিষয়বস্তুর দরকার, যতটা সত্যিকার অর্থে সফল হইবার লাগি যে জিনিসগুলার দরকার, এই জিনিসগুলা প্রত্যেকটা নিয়ামত বাসিয়া বাসিয়া পরওয়ারদিগারে আলমে আমরা দান করছি। আমার কথার ফাউন্ডেশন বুঝুন জানো, এর মাঝে সিলি পাইয়া আসছে এখন। আমার যে কোনোদিন কইছি রাজু ভাই বিষয় দিলে কইটা আগে শুনিয়ে উচিত হইল, যে কোনো আলিমরে বিষয় দিলে আপনি আগে এলাকা। আমি বেটা একটা মাইন্ড লিয়ে আইসি বর্তনে, কিন্তু আইয়ালে টেবিলে একটা স্লিপ পাইলা যে আপনি বিষয় করে মাত্র হুট করিয়া বানাইলাম। আমি তো এমনও বাবা বড় আলিম নাই, কেন আমি সারা দুনিয়ায় আর বড় আলিম থাকলেও যেন আপনি যেসা বিষয়ে জোট করে লাগাই দিবা জুড়াইল মাতুন লাগাই। এরপরেও আমি আয়াত করছি ইনশাআল্লাহ বিষয়ে কাজ করার চেষ্টা, ঠিক আছে না? দুঃখিত হইলা কমিটির ভাইয়েন, দুঃখিত হইলা। আমি আপনার এলাকার মানুষ দাবি করি হইয়ার যে কোনো দিন প্রোগ্রামের যদি বিষয় ঠিক করেন অন্তত পক্ষে 2 দিন 3 দিন আগে আপনার বিষয়ের উপরে আপনি বক্তব্য দিতা। আর আমারে খাইছিল আমার বিষয় দিলাম ফারিদমান, সত্যি আমি বিষয় ছাড়া মারতাম চাই না, পারি না পারি আমার 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি বিষয়ের উপরে চেষ্টা করব থাকা। আর আমার টেবিলে আপনি দিবা, আমি করবো কি ডাক্তার বানাই ফেললাম। বিষয়টা অত্যন্ত জরুরি একটা বিষয় বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময় লাগে খুব জরুরি বিষয়। এতিমের হক মনে থাকার জন্য আপনারা বিষয়টা কি দা, তবে বিষয় দিছেই হিসাবে কইব কত আনি আল্লাহ দিতে হবে। দেশা চাইতে এতিমের হক কাইরা মারিয়া রেডি থাকো হক কথা জানেন, যদি মারিয়া খাইয়া থাকোই তে সূরা আড়াইতলা দিরে কোন সে পড়ছিনি পড়ছিলেন আড়াইতলা কুরাইশের কোন সে পড়ছিনি। আল্লাহ আবু জাহলের জয় এই ঘটনার প্রেক্ষাপটে সহ্য করিয়া লক্ষ্য করিয়া সূরা কুরাইশের শানে নুজুল বার করিয়া দেখো কাকিলা এতিমের হকের ব্যাপারে মানছে। আই ইনশাআল্লাহ আপনারা আমার মাত বুঝিয়া থাকলে জবাব দিতে, আমরা দুনিয়াকালীন সফলতা চাই না পরকালীন সফলতা চাই? আমি যদি ইকান না কইয়া কুনা কুনি আর ওখান কই, আমি দুনিয়া এবং পরকালের সফলতা চাই। এখানে ইগান আমার বানাইল না, আল্লাহ আমার এই পথ দেখাইয়া দিছে। মাতই না চাও রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। আমার পরওয়ারদিগার আমার রব, আমার দুনিয়ার জিন্দেগির কল্যাণ তুমি দান। সুবহানাল্লাহ। তাইলে দুনিয়াবি কল্যাণ আল্লাহর কাছে আমি চাইতাম মাতকা একেবারে সাধু সাজাই না জানো বলে না আমি দুনিয়া চাই আল্লাহ শব্দ বলে দুনিয়া চাও না তো বিয়া কি দুনিয়া চাও না তুই মত থাকি বেশি বন্ডা আমি লে না এদা ই কেন মুড়ে আল্লাহ মারিয়ে দিয়েছে। দুনিয়ার শান্তি চাইমু, তবে ও শান্তি চাইমু যে শান্তি দিয়ে আল্লাহরে খুশ করা যায়। ঠিক না? ঠিক না? দুনিয়ার কল্যাণ চাইমু যে কল্যাণে আমারে আল্লাহর মুখে আগাইবার পথ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার সম্পদ চাইমু যে সম্পদে আমারে পরকালের জান্নাতের ঠিকানার পথ আগাইয়া দেয়। আমি দুনিয়াবি সম্পদ চাইতাম না, এইখান কইতাম আল্লাহ ইকাইয়া দিরা যে তোমরা চাও আমার কাছে দুনিয়ার কল্যাণ। সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। এর বাদে আরবার আল্লাহ কইলো ফিল আখিরাতি হাসানাহ। আখিরাতর বালাই চাই আর কি দাও কিনা আযাবান না। আল্লাহ দুজখ তো দিবা, দুজখের আগুন তো নেফানা চাই, মুক্তি চাই। আমার ভাই হল আমি যে কথা আনতে শুরু করছি ওখান দিয়ে একটু আগুইয়ে তৈতাম।
প্রত্যেকটা মানুষের জীবনে সফলতা বিফলতা দুই জিনিস আছে। এই দুই জিনিসকে দুই দিকে নিলে আপনি একদিক হইল দুনিয়াবি সফলতা আর একদিক হইল আখিরাতর সফলতা। একটা দিক হইল দুনিয়াবি বিফলতা আর একটা হইল আখিরাতর বিফলতা। দুনিয়াবি সফলতাটারে আমি গুরুত্ব কম দিতাম না, ইকান হইতাম না, গুরুত্ব কম দিব। তবে গুরুত্ব ও পর্যন্ত দিমু যে গুরুত্ব দিলে বা দুনিয়াবি কল্যাণ অতটুকু আমি কামনা করমু যে কল্যাণের ধারা আমি আল্লাহরে খুশি করিয়া পরকালীন চিরস্থায়ী জান্নাতের ঠিকানা করিয়া দিতে পারি। সুবহানাল্লাহ। কথা আমি বুঝাইতে পারছি? যদি আমার মাইন্ডে এই জিনিসটা ঢুকাইতে পারি যে আমি দুনিয়ার কল্যাণ চাই, তবে এই দুনিয়ার কল্যাণ চাই না যে দুনিয়ার সুখ শান্তি করা যায়। এর দায় যেটা মানুষে এতিমর হক মারিয়া খায়, এর মাঝে বেশিরভাগ মানুষ হইল আজকে এতিমর হক প্রকাশ্য মারিয়া খেরা। ও গাঁত লস্করপুর নি গাঁও মাতো কুলাউড়ার লস্করপুর বালা করে হিসাব করুন। কুলাউড়া লস্করপুর যদি 1000 ঘরের ফ্যামিলির পরিবার যদি তা কইন ই পঞ্চায়েতের মাঝে 500 ঘরের 500 ফ্যামিলির যদি একটা পঞ্চায়েত, এই 500 ঘরের মাঝে এতিমর হক মারিয়া খাওয়া যদিও বাহ্যিক দৃষ্টিকোণ তনে একজন মানুষ আপনি পাইতান না, ইকান মানিলতে পারি কিছু সময় লাগে। বিতর্কত দিক তনে এই 500 মাঝে যদি 300 ঘরের উপরে যদি 300 জন মানুষের উপরে যদি মালে নেশাব ন্যায্যভাবে পড়িয়া থাকে, অর্থাৎ তাই জাকাত দেওয়ার মতো যদি তার উপরে মাল তাকিয়া থাকে, তাই যদি জাকাত দেওয়ার ফরজের অন্তর্ভুক্ত পড়ে যায়, আমার কথা মনে বেশি কঠিন হয়ে যায়। মাত বুঝরা না, জাকাত দেশার উপরে ফরজ নেই, মাত্তা নাই। কার উপরে জাকাত ফরজ? নেশাবে মালিক নাই নি, মালে নেশাবর উপরে নাকি দা যে সাবর ও পরিমাণ সম্পদ আছে, খাইয়া বাসিয়া 7.5 তোলা স্বর্ণ আর 52 তোলা রৌপ্য সম পরিমাণ সম্পদ, কথা বুঝুন, সোনা অথবা রূপা অথবা সম পরিমাণ সম্পদ ব্যাংক হোক নিজের ঘরে হোক জমা আছে, 1 বছর পর্যন্ত জমা স্থিতিশীল থাকে, এমতো অবস্থায় এনুফরে কিতা ইচ্ছে জাকাত ফরজ হইছে। মাতো এনুফরে কিতা ইচ্ছে আল্লাহ আস্তে জুরে হোক এনু কিতা হইছে জাকাত ফরজ হইছে। এখন যদি 500 ঘর মানুষ তখন লস্করপুর, লন্ডনে আছেন, আমেরিকানে আছেন, সৌদি আছেন, দুবাই আছেন, কাতার আছেন, ওমান আছেন, কুয়েত আছেন, মিডল ইস্টের বিভিন্ন দেশও আছেন, কিচ্ছু নাই, কুলাউড়াত বাজারে দোকান আছে, আওতা কিচ্ছু নাই, মাশাআল্লাহ বহুত চমনা সম্পদ আছে। সবটা মিলাইয়া দেখা গেছে 500 ঘরের মাঝে 200 ঘর গরিব হইলে যদিও নেশাবর অন্তর্ভুক্ত হইছেন না, কিন্তু এরা এই পরিমাণ সম্পদ হইছেন না, জাকাত ফরজ নাই, মানিলাম 200 ঘর, 300 ঘরের উপরে জাকাত ফরজ আছে। বুঝিয়া থাকলে জবাব দেখা এই 300 ঘরে কি সঠিকভাবে আমরা প্রতি বছর জাকাত আদায় করি কিনা? ডরাই না জানো হক কথা কয়জনে আমরা জাকাত আদায় দেই? বাবা আপনারে ধন্যবাদ জানাই, উপতাকান আল্লাহ আমরা জাকাতের ধরন বানাই নিছি 2-3 জাত। কেউ আছেন শীতর কাপড় লইলিলা 2250 টাকা আর 2-3 গাইটা নিয়ে হলাইলা, লগে বেনার আর ওখান লেখাইলা 1500 টাকা। বলে কি তা বলে মস্তুল আলী সাহেবের পক্ষ তো নাম যদি কেউ তাকাবা মস্তুল আলী বেজার হইও না, নাম দিলাইলা বড় করে সাইনবোর্ড যে মদরিস আলী সাহেবের পক্ষ তো জাকাত বন্টন করা হচ্ছে। তাই সম্পদ হতো বলে 3,72,83,555 টাকা, জাকাত কত টাকার বলে মাত্র 250। আমার মূল কথা কান আপনারা ভুলি গেল হইছে না, আমি চাইয়া যে ওখান দিয়ে আমি একটা বান দিয়া এর বাদে আমি মূল মাত্র আল্লাহর ওয়াস্তে বুঝিয়া থাকলাম আল্লাহ জবাব দিতে। আমরা দুনিয়াবি এবং পরকালীন শান্তি চাইনি না চাই না? মাতক চাইনি দুনিয়ার শান্তি পরকালের মুক্তি চাইনি?
দুনিয়ায় ইজ্জতে শান্তিতে চলতাম চাই, পরকালে জান্নাতি হইতাম চাই। তো যদি চাইয়া থাকি তাইলে আল্লাহ আমরারে এমন কোন বিষয় নাই, জান্নাতি হইবার লাগি, দুনিয়ায় ইজ্জতি হইবার লাগি যতটা বিষয়ের দরকার তিনবার দোয়া লাগবে। যে যে নিয়ামতের দরকার, যে যে নিয়ামত গুলা পাইয়া আমি দুনিয়ার শান্তি পরকালে মুক্তি পাইতাম, প্রত্যেকটা নিয়ামত আল্লাহ আমরারে হকারে দয়া করে হকারে আমরারে অর্থাৎ উম্মতে মুহাম্মাদিরে আল্লাহ বাসি বাসি সবটি নিয়ামত আল্লাহ দান করে। আপনি যেন কুজিয়ান চাইলা কিচ্ছু না, আপনি কুজিয়া নিয়া দেন আপনি আল্লাহরে কিচ্ছু দিতাইলা কিচ্ছু না, আপনি কুজবার আগে আল্লাহ আপনারে দিয়া বইতাছে। এর মাঝে এক নম্বরটা হইল আল্লাহ আমারে দুনিয়ার সফল এবং পরকালীন মুক্তির লাগি যে এক নম্বর যদি কোনো নিয়ামতের দরকার হতে এই জিনিসটা হইতে হইব মানুষ হওয়া। আপনি আমি কিতা কুজিয়া মানুষ হয়েছি না, আল্লাহ আমরা দয়া করি মানুষ বানাইছি। ইলাকেও আসেন নি বলে না, আমি রুহের জগতে থাকতে আল্লাহরে কাজ করেছি, আল্লাহ মরে দুনিয়া দিলে মানুষ করে দিয়ে মাতো ইলাকেও আসেননি। তাইলে বুঝা গেল টাকার ভক্ত ইচ্ছা করি আল্লাহ আমারে বালার বাগো বালাইছেন না খারাপর বাগো বালাইছেন। বালা বলতে তামাম সৃষ্টি জগতের মাঝে যত মখলুকাত 18,000 হোক 80,000 হোক যত মখলুকাত, প্রত্যেকটা মখলুকাতের মাঝে বাসিয়া সবচেয়ে প্রধান বানাইয়া নেতা বানাইয়া প্রতিনিধি বানাইয়া নেতৃত্ব দিবার দায়িত্বর যোগ্যতা দিয়ে আল্লাহ আমারে দুনিয়াতে পাঠিয়েছে। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। শব্দটা কি তা খলিফা, আল্লাহ কইন আমি প্রতিনিধি বানাইয়া পাঠাইয়া। সুবহানাল্লাহ। ও জায়গায় যদি আল্লাহ আমারে বিলাই বানাইতো তে কিতা হইতে আছে, মাছ বিরিয়ানি চুরি করে কোন বেটিও হুরুন্দি বাড়ি মাতো কোয়া। কিন্তু আমার আল্লাহ আমারে এক নম্বরে কিতা করছে, হক এক নম্বরে মানুষ, অন্য কিছু মাথাই বাঙ্গাস করে সহ্য করে আগে একটু মানুষ বনি গেছি, মানুষ হয়ে গেছি, আর মানুষগুলো জন্ম নিছে কি বলিয়াও যে আমি মানুষ হয়ে গেছি ইটার কি এটাই আজান হচ্ছে শব্দ মুসলমানের টকশুদ বইয়া কয় আজান হচ্ছে শব্দ দূষণ, এটা মানুষের হার্টের ক্ষতি করতে পারে। ওই রে টুন্ডার গরো টুন্ডা আজানে মানুষের হার্টের ক্ষতি করে রে বেয়াদবর গরোর বেয়াদব। তোমার লাখান নাস্তিক এই কান বুঝার দরকার, গান বাজনা বাদ দিয়া যদি একজন মুমিন মুসলমানের হৃদয় দিয়া যদি আজানের ধ্বনি শুনে খোদার কসম এই মানুষের হার্টের বেমার আল্লাহ বালা। নাস্তিকের বাচ্চা এটা আজান হচ্ছে শব্দ দূষণ, কুরবানি কি বলে এটা পরিবেশ দূষণ। কত বড় বলদ হইলে এটা কথা বার হইতে পারে চিন্তা করুন। আরোগ্য নয়া কাল কইছে উঠিয়া কইছে বুরকা নেকাব হচ্ছে শারীরিক ক্ষতির আশঙ্কা। ভাই বয়ান দিরা নাই তো দিন ভাইয়া আমি মনে মনে উঠিয়া কইয়া বলি কাল না কি সুন্দর নরমাল মালা লাখান বইয়া তাই মাতিরা আর উঠিয়া কইরা যে বুরকা নেকাব এটা আসলে শারীরিক ক্ষতি করে, যেমন বিড়ি সিগারেটে ক্ষতি করে তেমন ক্ষতি করে। এতে কিতা করতে হয়, তোমার সামনে আমি লেমটা করিলা বলদর গরর বলদ, তুমি মুসলমান নাম লাগাও, তোমার লজ্জা করা উচিত। তোমার নামের করতলে মুহাম্মদ নাম হাটিয়া নাস্তিকের নাম মুসলমানের বাচ্চার মুখে যেমন কথা এই মুসলমান হল আজকে দুঃখ লাগে এই জমিনের মাঝে ঈমান লইয়া টিকে থাকবার কঠিন এক সময় আজকে পরীক্ষা হয়, ঠিক না? ঠিক না? এটা মাতলে উঠিয়া কইব আমি দল করার নাই, খোদার কসম দিয়া হোক আল্লাহ সাক্ষী রেখে হোক এটা কোন দলীয় মাত না, আমার ইমান দরকার না। অনেকটা কথা বাতারে যাইছেন বেজারই না, টাকা পয়সা আছে তো দন জন, টাকা পয়সা গাড়ি বাড়ি বিল্ডিং অট্টালিকা বিল্ডিং কুলাউড়ার মার্কেট বিভিন্ন জাত সম্পত্তি
দুনিয়াত মানুষের আছে তো একজন মুমিন মুসলমানের সারা দুনিয়ার সম্পদ টাকা পয়সা বিল্ডিং বাড়ি ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি কোথায় এক বাইরে এমনকি নিজের বউ বাচ্চাও এক বাইরে এর বাদে কি তা বলে নিজের জানও এক বাইরে এই সবটা এক বাইরে আর এক বাইরে ঈমান বুঝিয়া জবাব দে মুসলমান আল্লাহর জাত সাক্ষী রাখিয়া বুঝিয়া জবাব দেও সারা দুনিয়ার সম্পদ নিজের বউ বাচ্চাও একবার দিবে বাচ্চারে না খাইলে ঘুম তনে তুলিয়ে গিয়ে মায়া করি খাবা ও বাচ্চা একবার দি বউ একবার দি এমনকি নিজের শরীরে একবার দি নিজের জান একবার দি আর এক মুমিনের কাছে ঈমান একবার দি আল্লাহু আকবার সত্যি করে কইতাছেন আমার কাছে কোনটা দামি আরো আস্তে কই যাইবা কোনটা দামি হাত তুলিয়া কও কোনটা দামি ঈমান নি জুরে কই ঈমান নি বুঝিয়ান না বর্তমানে যে সিফাসিফি আরম্ভ হইছে কোনবা যাইবা আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা ঈমানের উপরে তুফান যুগে যুগে আইছে আইব যুগে যুগে তুফান আইছে আইব কিন্তু জানিয়া রাখুন জানো এই দেশের মুমিন মুসলমান হলোর ঈমানের উপরে যখন আঘাত হয় তখন মুমিন মুসলমানে তার সব তারে কুরবানি করিয়া তার ঈমান রক্ষা করিয়া জমিন তনে জান্নাতি হইয়া যায় সুবহানাল্লাহ ঠিক নি মাতকা ঠিক নি আজকে দেখো আমার বাবা যে সময় জয় 90 এর যুদ্ধ ইনো অনেক যুবক ভাইয়া নেরা তো কইতে পারে আমরাও ছোট আছি জি না 90 যুদ্ধ হয়েছিল ইরাক আর কুয়েতে সাদ্দামরে হটাই লইছিল এক রাতের ভিতরে ইরাক দখল করছে এই সময় আমার বাবা আসলাম বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেবের মাজার জিয়ারত 2.5 মাসের মাঝে চিঠিপত্র নাই মনে মনে হইলাম বলে বাবা তো মরি গেছে নিশ্চিত মরি গেছে 2.5 মাস বাদে দেশে আইলাতে ফাইয়া খুশি হইলাম যে কি হইলাম কি লাখিতা আম্মা জি কইলা লোকার বাদে পর্যায়ে কইলা রে বাবা দুনিয়ায় আল্লাহর মকবুল বান্দা হলোর খাতিরে যে নি জমিন দে আল্লাহ রাখছে এর বাস্তবতা হইল বাগদাদের যুদ্ধ লে কিতাবে এমন ভাবে বাগদাদের এরিয়াত বোমা হল মারা হইছে বিশেষ করে বড় পীর সাহেবের মাজার লক্ষ্য করিয়া মারা হইছে বোমা কিন্তু কসম আল্লাহর আমি স্বপ্নে দেখি বড় পীর সাহেবের মাজার খান্দাত ঘুম স্বপ্নে দেখি কুস ফাতাইয়া এক আল্লাহর বান্দা সারা বোমারে তাই কুসের মাঝে খান্দি দিলা বাড়িটা কইলার বাজে যুদ্ধ শেষ হইল বাচ্চাইন তো তা বোমার উপরে উঠিয়া খেলাধুলা হলা কিন্তু একটা বোমা ফুটে না আমরা দেশে বহুত তুফান কম বসে আইছে শাহজালাল ভার্সিটির আন্দোলন তসলিমার আন্দোলন হৌ জাহানাইর ইমামের আন্দোলন আর কি গুন্তর আন্দোলন অর্থাৎ ঈমান বিধ্বংসী যত আন্দোলন ইতিপূর্বে হইছে আল্লাহ লাখো কোটি শুকরিয়া এই দেশের মুমিন মুসলমানের ঈমান পরীক্ষার লাগি আল্লাহ যুগে যুগে একটা না একটা ফাটাইছে তো হক ঈমানে কোকা এই জমিনের মুসলমান নকল পিছপা হইছে নি আতুলিয়া কোকা পিছপা হইছে নি কিতাল লাগি ঈমান মাতকা কিতাল লাগি ঈমান রক্ষার লাগি কোন বাইর ভিতরে আইতে পারে মনে হয় বেটাও ভাস্কর্য আর ওটা টার্গেট জি না অত শখ উঠছে না আমি ভাস্কর্য আর ইকাল কিতা মারতাম যে কোনো বিষয় ভাস্কর্য যদি এখন ইস্যু হইয়া থাকে ভাস্কর্য ছাড়াও অন্য কোনো বিষয় যদি আয় ঈমানের উপরে আঘাত আইব ইসলামের উপরে আঘাত আইব এই জমিনের উপরে আঘাত আইব হক ঈমানে হক এই জমিনের মুসলমান সকল বাঁচিয়া থাকতে কোনো সময় ঘুরে সহ্য করিয়া বই থাকবো মাতকা বই থাকবো বইছেও না বইতো না এই দেশের মানুষ কিন্তু জিহাদ করিয়া অভ্যাস আছে আমরা না করলেও আমরা কম বয়সী আজকে স্বাধীনের 50 বছর হয়ে যায় হিসাবে আমরা বয়সে কোনো 43 আমার লাগান যুবক হলে স্বাধীনের দুনিয়ায় পরে আইছি স্বাধীনের অনেক পারে সত্যি করে হকা স্বাধীনের যুদ্ধর বাদে যেটা ঘটনা হয়েছে ওটা তো মুসলমানের অবদান আর বিশেষ করে স্বাধীনতার যুদ্ধ
এই দেশের মানুষের যে ইতিহাস রচনা করছে সারা পৃথিবীর মানচিত্রতে একটা সবুজ বাংলাদেশের উপহার দিয়া বুঝাইতে চাইছে যে আমরা যে সাতা করতে পারি, কিন্তু এই দেশের মুসলমান নবীর কথা অনুযায়ী দেশপ্রেম বুকুত লইয়া সহ্য বিয়া করিয়া আইছে। বেটা সদ্য মাত্র বিয়া করছে, মাত্র 3 দিন হইছে, নববধূরে গড় রাখিয়া মায়া কইছে বাবা দেশপ্রেম মহব্বত রে ভালোবাসিয়া নবী কইছেন যুদ্ধ করলে শহীদ হই যাবাই, পারবাই নি যাইতাই। নিজের নতুন বধূরে গড় রাখিয়া যুদ্ধ দিয়া আল্লাহর বান্দা যুদ্ধ করিয়া এই দেশকে স্বাধীন করিয়া হাসি হাসি দুনিয়ায় তো বিদায় জিকা যে লিখিত হয়েছে বলে আমি মরি যাই, আপত্তি নাই। এই দেশ যতদিন থাকবো ততদিন এই দেশের মুসলমানে আমার মনে করে দুঃখ লাগে। আজকে আমার দেশে এটা মনে করতে নাই, এটা আমার দেশে মনে করে না, বরং যে দিন দেশ স্বাধীন হয়েছে আমার মতো এক নগণ্য আব্দুল আহাদ আমি অসংখ্য মাহফিলও কইছি আমি গুলতলি যাবার এক জুতাবরা গুলামে আমি বুকুদাত দিয়া কই দে, আমি অসংখ্য মাহফিল আমি দোয়া করছি হাত তুলিয়া যে আল্লাহ আমার দেশের যেটা মানুষ শহীদ হয়েছে এর দরজা তুমি বুলন করো। আল্লাহ দেখে অন্তত ওকে কুলু আল্লাহ 3 বার বলিয়া দোয়া করছে। কিন্তু আমার দেশে স্বাধীনতা বিজয় দিবস পালন হয় নাকি দিন না গুনাহ দি মাত্রায় ডরাইরা মাত্রায় কালকে আব্দুল আহাদ মরি যাইতাম পারি তো আল্লাহর কাছে কইতাম পারবি যে আল্লাহ আমি হক কথা কইয়া মুসলমান কেন খো আল্লাহর সাক্ষী রাখিয়া আমার দেশে স্বাধীনতা পালন হয় নাকি দিন না গুনাহ কি আল্লাহ এই মানুষ গুনটা দেশ স্বাধীন করিয়া আমরা আজকে স্বাধীন সার্বভৌমত্ব একটা রাষ্ট্র দিয়া গেছে। মার কুল খালি হইছে, মায় বাচ্চারে কুল লইয়া খান্দে, খবর আইছে দেশ স্বাধীন হয়ে গেছে। ও খান্দনের মাঝে মা আসিয়া কয় আমার স্বার্থ হয়ে গেছে, আমার স্বামী মরে গেছে আপত্তি নাই, বাচ্চা মরে গেছে আপত্তি নাই, দেশ স্বাধীন হয়ে গেছে আমি স্বার্থ হয়ে গেছি। ওটা মার চকুর পানি মৌত পর্যন্ত শুকান না। ও মানুষগুন যে মানুষগুন বুকুর তাজা রক্তরে জমিনে শহীদ করল, বুকে দি গুলিয়া আমাইছে যাত্রা করিয়া সানিল লাখালে কিবারে পুরো করিয়া বার করিয়া গেছে, হাসি মুখে মরে। আর আজকে আমি 43 45 50 বছর বাদে ও তারে মনে করি গান বাজনা। ইনসাফ ওটা ইনসাফ, মুসলমান ওটা ইনসাফ। আল্লাহ বিচার করতো না, তারা আল্লাহর কাছে কি খান্দেন না যে আল্লাহ আমরা করলাম কি তারা করল। আমার কত কষ্ট লাগে এই বিষয়টা। আল্লাহর জাত চাকরি রাখিয়া কইয়া আওয়ামী লীগ কা বিএনপি কা জামাত কা জাতীয় পার্টি কা যে দলের ভাই কা আপনার বিবেকের মাঝে আমি এক ভাই হিসাবে হিন্দু কা মুসলমান কা যে কোন ধর্মের ভাই কা আপনার বিবেকের মাঝে আমি বিচার দিলাম, ওখান তা আপনি বিবেক কাটাক কা। যে মানুষগুলো 80 মরছে আর কইছে রে অন্তত কি দেশের মানুষ আমার দোয়া দি মনো। আজকে ও দেশের মানুষের স্বাধীনতা বিজয় দিবস পালন করে সকাল তো রাত পর্যন্ত গানের অনুষ্ঠান, ইনসাফ। সারা দুনিয়ায় তো আমার দেশের পরিচয় মুসলমান, ঠিক নেই? ও মুসলমান হইয়া আমি কোন খানটা খুব রাগ করা নানি আমার মাঠে বিবেকের মাঝে একবার জিকাই জানো, নিজের বিবেকের জিকাই জানো। ইনো যদি কোনো মুক্তিযোদ্ধা ভাইয়ের সন্তান থাকেন, আমার কোনো বাবার আওলাদ যদি তখন মুক্তিযোদ্ধার সন্তান আপনি, আপনার বিবেকের জিকাই জানো যে আপনার বাবা মরছেন, আপনার দাদি আপনার দাদা কত খান্দন খান্দিছে, আপনার মা বিধবা হইছে। আইজ আপনার বাবারে যদি গান দিয়া অনুষ্ঠান দিয়া মনে করে তখন আপনার বিবেকের মাঝে একটা একটু হইল না, ঠিক না? ঠিক না মনে থাকো না। আপকো আমার মূল কথা আমার ভাই হল বন্ধু হল একজন মানুষের জীবন সফল হইতে হইলে বারে যে ভাই না শুনে আপনারা অনুরোধ মায়ুকাবিত দয়া করি আপনারা ভিতরে তো শিবানু পিছনে একটু জায়গা আছে এখনো খালি, আর যদি নিতান্ত জায়গা হয় নাতে পর্দা ওখান ওরাই অন্য জায়গাত পিছে একটু দূরে সরি পড়ো। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই বেরাদর সবাই যখন আল্লাহ নিয়ে রাখবেন কবরে, পাঠাইয়া দিও আল্লাহ
আমার দয়াল নবীকে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। ভাগ্য যদি তাকে রে মন যেতে পারো মদিনা, প্রাণ খুলিয়া সালাম দিবে দয়াল নবীর পাক রওজায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আমার বন্ধু হল আপনি রাষ্ট্রপতি হোক আর আমি একজন ফকির হইয়া থাকি, যদি আপনার আমার পরিচয় মুসলমান হইয়া থাকে, সত্যিকার অর্থে যদি আমি মুসলমান হইয়া থাকি, যদি আল্লাহ আপনারে আমারে দয়া করিয়া ঈমান গ্রহণ করার মতো নিয়ামত আল্লাহ দান করিয়া থাকেন, তাইলে সত্যি করে হোক জানি জমিনের মাঝে পরকালীন সফলতার লাগি যে সবচেয়ে বড় পুঞ্জির দরকার, সবচেয়ে বড় নিয়ামতের দরকার, ঈমান হওয়াটা শর্ত। এই ঈমান জিনিসটা আল্লাহ আমরা দিছে, এটা আমরার ইচ্ছা দিছে না আল্লাহ দয়া করিয়া দিছে? জুরে হোক কাকিলা আল্লাহ দয়া করি, আল্লাহ দয়া করি। আমি প্রায় সময় কই আমার দেশের যে কিছু মানুষ আমরা ঘৃণার চোখে দেখি, জানি না আপনার এলাকাতে আছেন কি। অনেক সময় দেখুন বাজার হিজরা হল দেখা, আজকে সিলেট উপসর পয়েন্ট মাছ বাজার ও হিজরা মহিলা হলে তারা মাছ নেই, তো যেন বাইলে দিলে এরা তারার লগে সুন্দর ব্যবহার, যেন দিরা না জুড়ে টানি। আমি দূরতনে দেখি মনে মনে আসলে আমার একটা চিন্তা হল যে তারা এই ব্যবহার করে, এটা তো আসলে তারার দোষ নাই, এটা দোষ হইল আমরা। আমরা গাওয়ালি ভাষায় একটা কথা কইনি, ছায়ার বাদি লাত তুললে মাথুকা ছায়া লাত তুললে। আপনি এই মানুষগুলার হিংসার চোখে দেখুন কেন, আপনি মনের মাঝে ওখানা নইন না কেন, যারা ইসরা হোক, এরা হিন্দু হোক, এরা বৌদ্ধ হোক, এরা যে কোনো ধর্মের মানুষ হোক, সত্তার পরে তো এরা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। তো আল্লাহ আসতে মাতকা মানুষ যদি আপনি মনে করেন কালকে খান দিয়েছি ভাই অবাক লাগছে, সুবহানাল্লাহ মসজিদের সামনে অত অমানুষ হইছি আমরা। একটা কুকুরে বাড়ি মারি কোমর ফেলাইছি, আমার চোখে দি ভাঙিয়ে গেছে বলি আল্লাহ আমার তোর দিন ও কুকুরের দিদি খা বলে আল্লাহ তোরে মানুষ বানাইছিল আর আমার কুকুর বানাইছিল, আমার অপরাধ কিতা? হয়তো তোর কোনো খানিত মুখ দিলেছি বা কিচ্ছু করলিছি। এমন বাড়ি মারছে পরর দয়টা টেং ভাঙিয়া মাটি পড়িয়া কোমর পড়ে গেছে। লগে লগে আমার মনে হয়ে গেছে আমার সাহেব কিবলার কথা। আল্লাহর ওলির জীবনে ইলেও কিছু স্মৃতি আছে। মুফতি সাহেবের সুবানঘাটের মসজিদুল ওয়াজও কইছে সাহেব কিবলা শীতর ঠান্ডা দিন এর মাঝে ফেনার ফেনার মেঘদের বাদলদের বৃষ্টি সাহেব বাড়িতে গেছেন, গিয়া ওয়াজতনে বাড়ির ঢুকি দিলে ওই সময় দেখুন বাসজারের তলে কুকুরের বাচ্চা হয় একটা, সদ্য জন্ম নিছে বাচ্চা হয়, আর শীতে বাচ্চা নিগুন খালি কাঁপতে আসে। সাপ বাড়িতে গিয়া নিজে টুকরি লইয়া আইয়া ও বাচ্চা নিগুন তোরে নিজের হাতে টুকরি তুলিয়া বাড়িতে নিয়া চুলার খান্দা তুমি তোরে গরম করিয়া গুন তোর জীবন বাঁচাই। আমার লোকাল লোক মনে দিছি এরাও তো মানুষ। সত্যিকার অর্থে যদি আমি একজন মানুষ, আপনি একজন মানুষ হইয়া থাকেন, মানবতা যদি আমার মাঝে থাকে, মানুষত্ব যদি আমার মাঝে থাকে, তাইলে আমার কাছে তো দুনিয়ার কোন ধর্মের মানুষে তো দূরের কথা আমার কাছে খারাপ কান আসে, কোন পশু পাখি আমার কাছে খারাপ কান কোন সময় আসা করে, ঠিক না? ঠিক না? একজন মানুষ হইয়া থাকলে আল্লাহ রাসূলের সুন্নত হইলে আপনি ডাইনে দিয়ে আটিটা রাস্তা বাইদি নিচে দিয়ে যাইতা বলে কিতাল লাগে। আল্লাহ আপনারে বড় বানাইছেন, অনেক ছোট ছোট প্রাণী পিঁপড়া আছে,
তার জমিন তার যে তার শরীরের যে জোটা আপনার নকুর সমান তখন আপনি তারে মারামারি মারি দিবা নবী আইসতেন ১,৫০০ বছর আগে হইয়া গেছিল যে আপনি রাস্তা বাড়তে সময় মাথা নিচে দিয়াটি তাকেনে বলে ছোট প্রাণীটাও আপনার গেস্তনে জুলুমর শিকার হইতো না আপনি আটতে সময় ওখানে বললো রাস্তা যে আমার পাওয়ার কারণে কোনো জিনিস যেন অন্যায় ভাবে মারা না অথচ আজকে আমরা মানুষ এত নিকৃষ্ট হয়েছি আমরা মানুষ এত নিকৃষ্ট হয়েছি ময়লা ডাস্টবিনের ভিতরে লিয়া মানুষের বাচ্চা জন্ম দিয়া নিয়ে ফালাইয়া কুকুরা মুখে লইয়া মানুষের মাঝে তুলিয়া মানুষের বাংলা সোনার বাংলাদেশের ইতিহাস মানুষের বাচ্চারে জন্ম দিয়া ডাস্টবিনের ময়লার মাঝে ফালাইয়া এখন তোলে কুকুরে ময়লা খাওয়াতিয়া ও বাচ্চা তুলিয়া নিয়া মানুষের আমরা কত ভালো আমার কথা খুব রাগ করে তো সত্যি করে খুব আমরা মানুষত্ব আজকে কি বাদ ও আজকে সকাল করে কথা কইলাম যে আমি প্রচুর পয়েন্ট মাসলাত লাগছে ও দেখিয়া কইলাম এরার তো দোষ নাই এরার যদি সত্যিকার অধিকার যদি আমি দিতে পারতাম আমি মেম্বার আমি চেয়ারম্যান আমি এমপি আমি কমিশনার আমি মন্ত্রী আমি দেশের অমুক আমি দেশে একটা সেক্টরে আছি যদি আজকে আব্দুল্লাহ আদেশ সমান অধিকার পাও সাহেব মিয়া যদি সমান অধিকার পাও অমুক মিয়া যদি সমান অধিকার পাও তা আমি হিজড়া হইলাম আমি হিন্দু হই আমি যে কোনো মসি হই আমার কি দেশে সমান পাইবার অধিকার নাই জুরে কই তুই আছে না না আছে কই আজকে ইটা মানুষ বঞ্চিত কারণ কি এটা তো ইসলামের শিক্ষা এটা তো ইসলামের শিক্ষা নয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 12টা হাবলর বিভিন্ন জায়গার মাঝে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহ মাফ করতাম নামটা আমার মাথা থেকে গেছে 12টা তালি তাই কোন যে আমি নিজর চৌকে গনিয়া দেখছি 12টা তালি এমন হইছে যে জুম্মাবার দিন জোহরের নামাজ বিশেষ করে বিভিন্ন দিন জোহরের নামাজের টাইমে মসজিদে আইতা একবার দৌড় মারিয়া নামাজও পড়িয়ে সাহাবীও কুল বই তাকতা কিছু তাসবিহ তাহলিল করতে তাই দৌড় মারিয়া বাড়ি যেত না নবীজি আপনি জিকাইলেন বা তোমার কি হইছে নামাজ পড়িয়া উবা না দেই দাও আল্লাহ রাসূলের দরবারে হাত জোড় করিয়া খাড়া হইয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি গরীব মানুষ আমার একটা মাত্র জামা এই জামা পিন্দে আমি নামাজ পড়ি আমার বিবির দ্বিতীয় জামা নাই আমার বিবির শরীরে ডাকিয়া যেন সতর ডাকিয়া যেন নামাজ পড়তা যতক্ষণ ডাকা ফরজ এই পরিমাণ বস্ত্র আমার ঘর নাই আমি অগুঘর লিয়া গেলে আমার বিবিও ওটারে পিন্দিয়া তাই নামাজ পড়নের বাদে আমি গুকুলি আমার মাশাআল্লাহ হযরত আব্দুল্লাহ আনসারী এরপরে সন্তু আছে আমি পুরা পরিষ্কার নইলে সাহাবী হলো নাম তো আন্দাজে ইলাকা ঠিক হইতো আল্লাহ মাফ করুন আমার ভাই সকল বন্ধুগণ চিন্তা করুক কা বিষয়টা যে কত সচেতন আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী খাড়াও জুম্মার খুতবা দিবা ওই সময় এক মুসল্লি উঠিয়া কয় ও জনাব ও খলিফাতুল মুসলিমিন খুতবা বাদে দিবা আগে একটা প্রশ্ন জবাব হামনাই বাবা কুলাউড়া জামে মসজিদের ইমাম সাহেবরে বা সিলেটের মসজিদের ইমাম সাহেবরে বাইতুল মুকাররমে ইমাম সাহেবরে ছোটো মোটে মসজিদের ইমাম সাহেবরে যদি কইলা কয় বেটা উঠিয়া কয় ও মিয়া তুমি মানুষ নি আর কিছু যখন খুতবা দেওয়া তুলছ তখন কি তোমারটা কিছু জিগাইবার নামাজ বাদে জিগাইবার নাইলে আগে অন্য কিন্তু এই যে সামেজা মসজিদের ইমাম না অর্ধেক পৃথিবীর মুসলমান হল খলিফা যার জবানের উপরে সত্যায়িত করতে আল্লাহর হাবিবের দরবারে আল্লাহ 22 বার 22টা আয়াত দিয়া খুদ জিবরাইল আলাইহিস সালাম রে দিয়া আল্লাহ কুরআন শরীফের আয়াত মানে নবীজি ফরমাইন যদি আল্লাহ আমার বাদে কইরে নবী বানাইবার ইচ্ছা করতাতে আমি নবীও কইলাম আমার উমর রে আল্লাহ নবী বানাই কেমন মজবুত হতো আল্লাহ রাসূলে ফরমাইন আসমানের মাঝে যত তারকা রাজি আছে সমপরিমাণ কোন নেকি যদি আমার কোন উম্মতের আমলনামাত থাকে এই নইলে আমার সাহাবী হযরত উমর মানে ওদিন বুনিয়াদ দেখুন জানো কত হাজার কোটি তারকা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কইল ভাই
কিতা জিকাইবা জিকাইলাও যুবকে উঠিয়া কইল হুজুর আমরা জানি যে আপনার 12টা তালিম আর পাঞ্জাবি, এই পাঞ্জাবি ছাড়া বিকল্প পাঞ্জাবি নাই। আগো আল্লাহর নবী সাহাবী আজকে নতুন পাঞ্জাবি দিয়া আজকে খুতবা দেওয়াত কাড়ো হই গেলা, কাপড় পাইলা হই ই কাপড় কইতলে ভাইয়া নতুন পাঞ্জাবি ফিনলা জবাব দিবানি। হযরত উমরে উঠিয়া কইন বাইরে আমি তোমারে ধন্যবাদ জানাই, তুমি আমারে প্রশ্ন করার কারণে আল্লাহর শুকরিয়া আদায় করি তুমি যে আমারে জিকাইছো। তবে এই কথাটার জবাব আমি না দিয়ে আমার ছেলে আব্দুল্লাহ আসইনি মসজিদে তাইন দিবা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়াইয়া কইল ভাই মুসলমান আগো নবীজির মসজিদের মুসল্লি হল আমার বাবা খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব, আমার বাবার আল্লাহ এত ইজ্জতি বানাইছেন, এত সম্মানী বানাইছেন, আল্লাহর অর্ধেক জমিনের ক্ষমতা আল্লাহ তাআলা তো তুলিয়া দিয়েছেন। আমার বাবা উমর পুরান কাপড় পিন্দিয়া নামাজ পড়াইন। যখন আজকে নতুন কাপড় পিন্দিয়া নামাজ পড়ানি তাইছেন তখন এই প্রশ্নটা আইছে। আপনারা সমস্ত মুসল্লি হলে জানেন যে কিছুদিন আগে সরকারি গুদাম তলে কিছু কাপড় বন্টন করা হয়েছে, কাপড় বাটা হয়েছে। মুসলমান গরিব মুমিন মুসলমান হলরে এক এক পিস কাপড় বাটিয়া দেওয়া হয়েছে। মুসলমান লক্ষ্য করো কথা খান, সোনার ইতিহাস লেখা থাকবো বাংলাদেশের মুসলমানের নাম আনতে ভারতের বিধর্মী এমপি সংসদ উঠিয়া। গতবার ইন্ডিয়াতে মাহফিল ত্রিপুরাতে আমি কথা কোয়াত লাগছি, ভদ্রলোকে উঠিয়া কইল হুজুর আমরা দেশের এক মন্ত্রী সংসদে বেটা উঠিয়া কইছে যে বর্তমান পৃথিবীরে শান্তি করতে হইলে ইসলামের নবী মুহাম্মদের সাহাবী একমাত্র উমররে যদি অনুসরণ করতে গোটা দুনিয়ায় শান্তি। বিধর্মী অনুসরণ করে কিন্তু মুসলমান আমার ভাই হল বন্ধু হল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কইল ভাই হযরত ওমরের ছেলে উঠিয়া কইল ভাই মুসলমান গরিব হল এক পিস কাপড় দেওয়া হইছে, এই কাপড়ের বাগ যেমনি ভাবে মদিনার সাধারণ একজন গরিব মুসলমানে পাইছেন সমপরিমাণ অংশটা আমি আব্দুল্লাহ পাইছি, সেই সমপরিমাণ অংশ আমার বাবা উমরেও পাইছেন। প্রেসিডেন্টের হুয়া হিসাবে আমি যেন বেশি পাইছি ইলা কিচ্ছু নাই, ইসলামের খলিফা হিসাবে যেন বাবা উমরে বেশি পাইছেন ইলা কিচ্ছু নাই। আমি আব্দুল্লাহ যখন এই কাপড়ের টুকরা খানা তুলিয়া দেখলাম এই কাপড় দিয়ে আমার পাঞ্জাবি হইতো নাই, বাবা উমরের কাপড়েও নিশ্চয় তানো পাঞ্জাবি হইতো নাই। আমি আব্দুল্লাহর পক্ষের কাপড়ের পিসটা আমার বাবা উমরে আমি আল্লাহর ওয়াস্তে দান করি লাইছি, আর এই 2 পিস কাপড়ের সংযুক্ত করিয়া আমার বাবা উমরে আজকে নতুন জামা পিন্দিয়া মসজিদে নববীত খুতবা দিবার লাগি হাজির হইছ। এই হইল মুসলমানের জিন্দেগি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খাইরা রুটি খাইরা শুকনা রুটি তানফুলি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা এক কাম আল্লাহ আপনার অত ইজ্জতি বানাইছেন, আপনার রুটির লগে ঘি বালা ঘি অথবা গোশত খাইলে তো ভালো খান্দন ধরিচ্ছে চকু বাইয়া বাইয়া পানি হইল ও মা তুমি কি আমার পূর্ববর্তী হলোর লগে মিলিত হইতে দিতাই নাইনি? বাবা কথার লক্ষ্য বুঝলাম না, কথার উদ্দেশ্য বুঝলাম না। মা গো আমার আগে এই জমিনের মাঝে সৃষ্টির শ্রেষ্ঠ 2 জন মানুষ বিদায় নিছেন, একজন হইলা তামাম বিশ্ব জগতের নবী, নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন হইলা নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ও মা এই জমিনের মাঝে আমি উমরে লিডার চৌকে দেখছি নবীর পেটের মাঝে পাথর বান্ধিয়া নবী কষ্ট করছেন, উপাস রইছেন। নবীজিরে জিকাই লইছে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনি নবীজি খেনে এত কষ্ট করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি তো চাইলে এই জমিনের মাটিরে সোনা বানাইতে পারতা, আপনি নবীর লাগি ঈসা আলাইহিস সালামের উম্মতের লাগি দি আল্লাহ ঈসা নবীর দুয়ারে কবুল করিয়া জান্নাতি খানি আল্লাহ দুনিয়াতে
ফাটাইতা পাল্লা নবী গো আপনি তো ঈসা নবীর নবী আপনি কেন এত কষ্ট করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমার উম্মত হল আমি নবীর এই সাময়িক জিন্দেগীর কয়েকটা দিনের কষ্ট একদিকে আমার উম্মতর লাগি শিক্ষা আর অন্যদিকে হইল কিয়ামতের ময়দানে এই কষ্টের বিনিময়ে আমার গুনাহগার উম্মতর নাজাতের ওসিলা সুবহানাল্লাহ কত বড় কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরে নবী মাফ করাইবার লাগি এক একটা সেন্টার তৈরি করিয়া দিয়েছে সুবহানাল্লাহ শিক্ষা শিক্ষা হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা উম্মতে মুহাম্মদী লাগি যে আল্লাহ রোজা ফরজ করিয়া দিলেন এই রোজা দিয়া ইচ্ছা করিয়া আমরা উপাস থাকাইয়া বুঝাইলা যে তুমি যদি 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা উপাস থাকিয়া কষ্ট অনুভব করো তাইলে তোমার সমাজে যারা 12 মাস উপাস থাকে এরার কষ্ট হতো নাই ওখান তুমি একটু নিজে নিজে অনুভব করার চেষ্টা করো ও আমার উম্মত যদি এখান চিন্তা করা দিয়া তোমার মাথার মাঝে ঢুকে যে তোমার কাছে তোমার বাড়ির পাশে তোমার লাগা করো কত দরিদ্র এতিম মিসকিন সকল আছে গরিব মানুষ সকল আছে উপাস সময় কাটা তোমার পক্ষ থেকে তুমি এরারে খাবানির চেষ্টা করবা তোমার একটা কাম হইতে পারে আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসাবে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ আমরা তো ও দলর ও মতর ও রাস্তার মানুষ ঠিক না ঠিক না হযরত আফসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরে হইলা মাগো আমার পূর্ববর্তী দুইজনের লগে কি তুমি মিলিত হইতে দিতাই নাই অর্থাৎ আমি চাইয়া আমার নবী আর আমার আবু বকরের লগে জান্নাতি হইতাম চাই জুরে কই সুবহানাল্লাহ আরেকটা riwayat আইছে হযরত উমর রে উমর আল্লাহ আপনার ইসলাম জগতের রাষ্ট্রপতি বানাইছেন এতদিন গরিব আসলে আপনি বহুত কষ্ট করছেন আমরা চাই আপনি এখন একটু বেতন ভাতা বাড়াইয়া নকা গিয়ে খাকা রুটির লগে গোশত খাকা রুটির লগে বালা জিনিস খাকা হযরত উমরে জবাব দেন আমি যে রুটির লগে কি খাইতাম গোশত খাইতাম কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহর দরবারে আমার হাজির করা হয় আর ইসলাম জগতের যে কোনো একজন গরিব মানুষ গিয়া যদি হয় আল্লাহ আমার ইসলাম জগতের রাষ্ট্রপতি উমর রে বানাইয়া দিছলাই তাইন রুটির লগে গোশত খাইছেন কি খাইছেন মাবুদ গো তান দেশের ভিতরে আমি গরিব উপাস মরছি ও আমার ভাই এই নকল ও আমার পরিবারের মানুষ সকল তোমরা যদি খাও যে কিয়ামতের ময়দানে এই মানুষটা যখন আল্লাহর কোর্টে বিচার দিব তখন তো আমি উমর আর ছুটিয়া যাইবার কোনো পথ নাই এই কারণে আমি সিদ্ধান্ত নিছি যতদিন পর্যন্ত আমার খানোর মাঝে আমি নিজের খানে হুমতাম যতদিন পর্যন্ত মুসলিম জগতের প্রত্যেকটা মানুষের রুটির লগে গোশত খাওয়া শুরু করছে যতদিন পর্যন্ত আমি এই কথা নিজের খানে না শুনছি অতদিন পর্যন্ত আমি রুটির লগে গোশত খাইতাম নাই আমার সারাটা জীবন এইভাবে আমি শুকনা রুটি খাইয়া আমার জীবন আল্লাহর রাস্তায় কাটাই ওখানটা কেন্দ্র করি আর একটা ঘটনা আছে আমি বাদি দিতাম আপনারা আমার একটু সাহায্য করতে হবে বিষয়টারে আমি আগে এই বানতাম পরকালীন মুক্তির লাগি বা পরকালের সফলতার লাগি যে কয়েকটা নিয়ামতের দরকার এর মাঝে একটা নিয়ামত হইল আল্লাহ আমরারে মানুষ বানাইছে মাতো আল্লাহ আমরা কিতা করছেন আল্লাহ আস্তে জুরে কিতা করছেন মানুষ বানাইছে দুই নম্বরে জান্নাতে যাইবার লাগি বা পরকালীন মুক্তির লাগি যে বড় নিয়ামতের দরকার সবচেয়ে বড় নিয়ামত হইল ঈমান আল্লাহর পক্ষ থেকে আমরারে আল্লাহ অনায়াসে ঈমানদার হওয়ার সুযোগ করিয়া দিয়েছে জুরে হোক সুবহানাল্লাহ তিন নম্বর এই জমিনের মাঝে আল্লাহর জমিনে প্রত্যেকটা মানুষের হেদায়েতের লাগি যুগে যুগে আল্লাহ যত আসমানি কিতাব কল দিছেন তন্মধ্যে আল্লাহ বাসিয়া সবচেয়ে বড় কিতাব দেখান ইকান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদের দান করছে না বাবা এই জুরে হোক সুবহানাল্লাহ চার নম্বর যুগে যুগে আল্লাহ অসংখ্য নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন
আর এই পয়গাম্বর হলোর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ নবী নবী কামলিওয়াল্লাহ রে আল্লাহ আমরা নবী বানাইয়াছে। আর আস্তে হোক সুবহানাল্লাহ বুঝিয়া জবাব দেই ই নবীর স্মৃতি চারণ লাগে, ই নবীরে দরিয়া রাখাল লাগে, ই নবীর ইজ্জত বাড়াইবার লাগে। দুনিয়ার জমিনও যদি উম্মত রে খোয়া হইতো যে নবীর লাগি তোমরা সোনার একটা পাহাড় তৈরি কর, বুঝিয়া জবাব দেই ই নবীর ইজ্জত বাড়ানির লাগে, ই নবীর স্মৃতি দরিয়া রাখাল লাগে, ই নবীর উম্মতের আওতাভুক্ত হওয়ার বাদে ই নবীর ইজ্জত হুরমত রে রক্ষা করার লাগি সারাটা পৃথিবীর মুমিন মুসলমানদের যদি খোয়া হইতো যে তোমরা দুনিয়ার জমিনে একটা স্বর্ণর পাহাড় তৈরি করো, আর যদি এই পর্যন্ত স্বর্ণ যদি দুনিয়ার জমিনে থাকতো বা থাকে, বুঝিয়া জবাব দেখা সারা দুনিয়ার মুমিন মুসলমানে নবীর ইজ্জতর লাগি স্বর্ণর পাহাড় তৈরি করতে রাজি হইল নি না হইল না? আর তুলিয়া কইতে হইল নেনি, জুড়ে কা হইল নেনি? আমার লাখান গরিব কোন মানুষ থাকলে চাইল যে তার জান বেচিয়াও নবীর লাগি সোনার পাহাড় তৈরি। দুঃখজনক হইল সত্য, ই নবীর লাগি ইলা কোন স্মৃতি রাখার কোন চিহ্ন ই জমিনের মাঝে আল্লাহ দিছেন না, নবীও কোন পথ দিছই মাতকা, নবীও কোন পথ রাখছই না। নবীও দুইটা জিনিস রাখছই আর দীপ্ত কণ্ঠে কইয়া গেছেন ঐতিহাসিক বিধায়কের ভাষণের খণ্ডখালিল কথা, খণ্ড কথা, ছোট্ট একটা কথা রে নাস্তিক মহিলায় টকশোর মাঝে উঠিয়া কইরা নবী কি বিদায়ের ভাষণে এটা বলেন নাই? লিখিতা কইছেন আন কইছেন লাগো বুয়াইদির গরম হইছি আমার তো রাগা একগুর মা তুলবে যে গে মাতে তাই মুসলমান পরিচয় দে রুটিয়া কর হজ, অথচ যে গুনতে টেলিভিশনে মাতিরে একগুর বাইদি চাইতে খোদার কসম মুসলমানের কোন পরিচয় তার মাঝে মাতই না কেন নাই, লেবাস নাই শরীরের, আল্লাহ যে মুখের গঠন দিছে না ওখানে ওখানে মানে চুল ইচ্ছাইন ধরে কুলিয়া তৈছে এখন রবির বাজার এখন উত্তর কুলাউড়া চিত্রে প্রশ্ন করে আর উত্তর দের কর বিদায়জ্জর ভাষণ নবী কিতা মাতিছেন তাই হতাম মেসা বগলে তাকাইছেন না হনাই তাই তুকালি বার করি আর মাত বুঝছেন নি বার করছে তুকাইয়া বলে কোন গান বলে নবী কইছেন সুদূর চীন দেশ যদি শিক্ষা অর্জনের লাগি যাইতে হতে যাই, কিন্তু আমরাও জানি নবী কইছেন যে শিক্ষার কলমর খালি দাম শহীদের রক্তর চেয়ে আরো আমরাও জানি। তুই কান্দি কিতাব বুঝাইতে চাইছি যে শিক্ষা অর্জন করার লাগিয়ে দিতা করা যায়, লেতে আমরা দেশে বাল্লা একটা শিক্ষা চালু করবো, লেতে বাল্লা শিক্ষা কোনটা বলে আগডুম বাগডুম গুড়াডুম সাজ ও গইল সুশিক্ষা। মুসলমান বুঝিয়া জবাব দে ওগু সুশিক্ষা কেন জিনা ও সুশীল সমাজ হলে দিরা ওগু সুশিক্ষা, ও এরা দিরা ওগু সুশিক্ষা। আগডুম বাগডুম গুড়াডুম সাজো না আমার বাবার বসে মুরব্বী আছে বা মুরব্বী যাবো কোন গুড়া ডিম পারেন না বাচ্চা দেয় রে ওখান তা হক কথা খান তা ডিম পাইলো কইতো ও তানু পড়া বুড়ু দাদা বিয়ে করলো 3 কন্যার দান, 1 কন্যায় না বাড়া 1 কন্যায় খান, 1 কন্যায় নাকে বাপের বাড়ি যা গেল তো কি তো হইছে ওইসে কি যা বেটা হিগে বিয়াতে লাল করে এখানে আর বেজাল বাড়ায় এখানে মাতকা ও তইল সুশিক্ষা বুঝছনি। হিগে উঠিয়া কর ও দি অজগর আদি আজান, এখানে আজান না দিয়ে অন্য কিছু দিলে ভালো হতো, অন্য কিছু কি দিতাম তোর বাপর খোল্লাইতাম কোনটা দিতা ও জাতর আরম্ভ হইছে। আপনারা বুঝিয়া জবাব দিতে হইব নবীর ইজ্জত রক্ষা করার লাগি যদি স্বর্ণর পাহাড় তৈরি করিয়া যদি স্মৃতিচারণ করার নিয়ম যদি ইসলামের ভিতরে থাকতো তাইলে উম্মতেই কান করতনি না করতো না? মাতকা করতনি করতনি করতো। একটা জিনিস মনে রাখুন জানো ইসলামের ভিতরে ইটার কোন স্থান স্থান এর দায় উম্মত ইটা বিষয় লিয়া মাথা গামাইবার দরকার শেষ। আমার বন্ধু হল এই জমিনের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিদায়ের ভাষণ যে কথা গান স্পষ্ট ভাবে হইয়া গেছেন আজকে নবীর উম্মত নয় বরং
অন্য ধর্মাবলম্বী ভাই বই নকলেও তারা এই কথারে খুব লক্ষ্য করে। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবা, বাস্তবতারে যদি সামনে রাখে মাত্র নবীজি ফরমাইছিলা যে তোমরা গেছে দুইটা জিনিস রাখিয়ে যাই, আর এখানে হইল আল্লাহর কালাম কুরআন শরীফ, আর একটা হইল আমি নবীর সুন্নাত অর্থাৎ হাদিস। হাদিসে নববী বা নবীর সুন্নতরে যদি আমরা লক্ষ্য করি চলি, তাইলে জীবনের সফলতা যদি একটাই ধরে ছাড়ি দেয় জীবনের বিফলতা। আজকে শুনলে অবাক হইবা যে অধিকাংশ মুসলমান হলে স্বার্থর পিছনে দৌড়িয়া, অধিকাংশ মুসলমান হলে স্বার্থর পিছনে দৌড়িয়া নিজের স্বার্থ সিদ্ধির লাগি নবীর হাদিসটারে পর্যন্ত বিকৃত করে লইতেছে। এর প্রমাণ পাইতানি আশ্চর্য হইবা, আশ্চর্য হয়ে যাইবা। নিজের স্বার্থ সিদ্ধির লাগি যেন ইমান বেচিলার, এর বাস্তবতা হইল এখন মেসা বগলোর মাঝে বাউল গানের আসর বই যায় ওয়াজর মাহফিল। মাত্তায় না বুঝা যায় আমার বিজ্ঞান একলা দায়িত্ব, আল্লাহ জিকাইব আসর। ছবির গানের আসর বই যায় ওয়াজর মাহফিল। যত যত নোংরামি গান আছে ওটা মোল্লার মুখে দি ওয়াজর মঞ্চ আরম্ভ। হ্যাঁ জনগণ মাত্র ঠিক না, ঠিক না? ছায়াছবির গান, ফিল্মর গান ওটা বাদ। আমি উনিয়া কইলাম তার লগে হাওটাইন লাগি না, অতটা গাইতে পারলে যখন সারা গান গাইয়া উঠিয়া কয় না হুজেন টকশুতে গুনতে মাতিরা তারা কই উঠিয়া হুজুরেরা এত গান পায় কিভাবে? গান না শুনলে কি এইভাবে পাওয়া যায়? কথা তো হাসা, কথা তো হাসা, কথা হাসা নাই নি। এক মহিলা যদি গীত গাইন জুইতে যাইতে আরো 3 বেটি শুনলে 3-4 দিন উনা বাদে তো এই মহিলা শিখিলাই। ই মেসাব যে মেসাবে স্টেজে উঠিয়া গান গাইরা তাইন গাওয়াইটা হুনচইন একদিন নাই না হইলে 15 দিন উঠে, আর হুনচইন গতিকে তাই ন গাইরা তাইলে তাইর কথা ঠিক আছে। খেনে সত্যিকার অর্থে যদি আপনি নবীর উম্মত, আল্লাহর নবীর উম্মত হইয়া যদি ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করিয়া থাকেন, তাইলে আপনার মাঝে তো এই জিনিস আইবার কথা না। আপনি এই গানগুলো লোক না ধরিয়া আপনি নবীর সালে একটা কসিদা বা একটা হামদে বাড়ি তালা আল্লাহর গুণগানের একটা গান আপনি গাইন না খানে, যে গানে গিয়া ইমান মুমিন মুসলমানের ইমান তাজইব, আর একজন মানুষ সত্যিকার অর্থে ইমানদারির ভিতরে তার জিন্দগি চালাইবার সহায়ক। ঠিক না, ঠিক না? ইটা না ইইলো এক গুরু বলে কিতাল লাগে, বলে স্বার্থ সিদ্ধির লাগে। জবাব দেখ কিতাল লাগি, গাওয়ালি ভাষা কইব তার নিজর বাজার ভাইবার লাগে। হোক তা হ্যাঁ জোয়ান ভাই জুলে হোক তা কিতা বাজার ভাইতো করি, এটা দেখছে যে একটা হইলে মোটামুটি জমি দিব বাজার, আরো কোনো জমছেও নাই রে ভাই, ঠিকই জমছে। আরো কোন গুয়া আছে ইজ্ঞা খালি গান গান না, বরং গানের মাধ্যমে হে নিজেও বেঈমানর মানুষেরও বেঈমান মাতইব, মানুষেরও বেঈমান বানা। বলে ইগো কিতাল লাগি, বলে ইগো স্বার্থর গেছে নিজরে বিক্রি করি। আপনি খবর লইয়া দেখো বালা করে যে খবর লইতে পারেন, দেখবা নিশ্চিত ইগুল লেবাস পিনছে আলিমর খোদার কসম কোনদিন মাদ্রাসাত গেছে বলিয়া আমার একজনের বিশ্বাস, তার সারা বক্তব্য আপনি শুনুন। এমন গান গাইছে যে গানের কারণে ইমান গেছে, গেলনি না গেল না ইকাল আমি ইবা কইছি সব মাহফিল কইছি আওকান কই ইয়াল আমার ইমানি দায়িত্ব হিসাব মুলাইতাম। গান গাইছে মরণকালে ডুলবাসি বাজাইও, সুবহানাল্লাহ কইলা কেনে নাউজুবিল্লাহ কইতা হে সারা গান গাইয়া কই জুরে বলুন সুবহানাল্লাহ। মাত বুঝছই না, খুব লেল দি গাইছে মরণকালে ডুলবাসি বাজাইও তরিকার বাইও, মরণকালে ডুলবাসি বাজাইও টুন টুনা টুন দেও দেওরে কুবংশর করে নির্বংশ। আপনারা কি আলোর মাঝে মরণকালের ডুলবাসি উনতা তো মাথই না উনতালি মরণকালের ডুলবাসি শুনলে আপনার পরকালীন জীবন সফল হইব তো? জি হয়।
কলিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই বলে তো তোমার কোন বাপর দরকার ও কুবংশের ঘরে নির্বংশ তা কোন বাপ কলিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই আমার খাজা গোলের নাম শুনাই বুঝরাইনি পর তার কোন বাপর নামও নাই এইটাই এর এইটা গানও গান না গানর মপিল গান না ওয়াজও গান আরো আস্তে হোক নাউজুবিল্লাহ আল্লাহর ওয়াস্তে জোরে জোরে হোক নাউজুবিল্লাহ ওয়াজর মঞ্চ কর কলিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই খাজা গোলের নাম শুনাই দিও আচ্ছা হোকারিন নাম নাই তো কিতা খাজারে যদি তার কোনো খাজা যদি তাকে আর অগুরে যদি গুলিয়া যদি খাইলাই তে মরণ কাল কি তো হইব ইমান লিয়ে যাইব হ্যাঁ বুঝলে ইগো কিতাল লাগি গাইল ও ও আমার বাইরে ধন্যবাদ ইগে নিজরে বিক্রি করি লাইছে স্বার্থর গেছে মাতক কাহিগের নিজরে বিক্রি করি লাইছে স্বার্থর গেছে খবর লইয়া দেখো ইগে ইহুদি নাসারার টাকা খাইয়া ইগুর ইমান মাল বেচিয়া লেবাস রাখছে ঠিক আর ও বাজারও গেছে আর চিন্তা করছে যে মানুষের তো এমনি বেঈমান বানাই যাইতো না আমরা দেশের এক নিয়ম আছে জাত ফাঁকি দি ফাঁকি শিকার করা সহজ অন্য কোন মুরব্বীরে শিকার ডুবি দি ডুবি শিকার সহজ কুড়া দি কুড়া শিকার সহজ আপনি মানুষ হইয়া গিয়া ডুবির রাস্তা দিন যদি ডাকেন লো ডুবি আইও নানু আইও আইতো না সারা জীবন ডাকলেও আইতো না চাউল গুড়া বহুতা দিয়া ডাকলেও আইতো না কইব চাচা তোমার কাছে দিতাম রে খাম বাটি কোথায় আইতো না আর ডুবি দি যদি আপনি ডুবিরে পুষ্পা নাই আজ কোন বলে ডুবি তুই মন লাগি ওরা সাহায্য কর সময় কাল তোরে সপ্তাহ খাওয়াইব তোরে মারতাম না আর যে গুতর কান্দা তাইব গুরে পাকড়া করিয়া দিস ওগুরে জব করি খাইব ইগে যখন বুশ মানিয়া আপনার কথা মতো যায় তখন ডুবি ঘুরে তুইয়া ই ডুবিরে দেখিয়া হে এমন ডাক ডাকে ডাকার কারণে ইগে বুঝে যে আমার লগর কোনো ভাই বিপদ পড়ছে ইগিয়া ইয়া জিকা তোর কিত হইছে বলে কিত হইছে কইলে নি ফাওয়া ঠিক আছে না ইয়া মরে দে ছুটাইয়া দে পারলে হিগুয়া ইয়া চা ছুটাইতো হে ইয়া দেখা আসলে হে ছুটাইতো আইছে না হে বেরাত লাগ পাইছে মাত বুঝছেননি ও হইল জাত পাকি দি জাত পাকি রে শিকার ইগে নিজের স্বার্থ সিদ্ধির লাগে নিজে বিক্রি খাইয়া লেবাস লাগাইয়া আজকে মুসলমানের ইমান নষ্ট করার লাগি ওয়াজের মঞ্চ উঠিয়া গান গাইয়া করছে মরণ কালে তার লাগি দুলবাসী ই জায়গাত আল্লাহর মায়ার বান্দা হলে নবীর সাহাবী হলে খুদ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতাব নবীজি ফরমাইন আমার যে উম্মতের জীবন শুরু হইব লা ইলাহা ইল্লাল্লাহ হক্কা জীবন শুরু হইব লা ইলাহা ইল্লাল্লাহর জীবন শেষ হইব লা ইলাহা ইল্লাল্লাহ হুজুরে ফরমাইন আমার যে উম্মতের জীবন শুরু হইব লা ইলাহা ইল্লাল্লাহর জীবন শেষ হইব লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিতরে যদি 1000 বছর কাটিয়া যায় আমি নবী কইলাম আমার উম্মত জান্নাতি হয়ে গেছে নবীর সাহাবী হলেও কলিমার তলকিনের কথা শিক্ষা দিয়া যায় তাবি হলেও দেখা যায় কলিমা মওতের সময় কলিমা চাই নবীর সাহাবী হলে মওতের ঘাটে কলিমারে নিজের গলার মালা বানাইতে চায় হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মরণের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন শিক্ষা দিলা যাও আলকামার খবর লইয়া দেখো এখন আলকামার মা খুশি হয়ে গেছেন আলকামার অবস্থা কিতা মওতের ঘাটে যখন হযরত বিলাল তান ঘরের দরজার সামনে যাই শুনুন যে মরণের সময় শেষ আওয়াজ হইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলকামা নবীর সাহাবী হইয়া মওতের সময় কলিমা লইয়া যায় হযরত আব্দুল্লাহ যুলবাজাদাই নবীজির হাতে কলিমা পড়িয়া মরণ হয় হযরত খাদিজা নবীর হাতে কলিমা পড়িয়া মওত এইভাবে নবীর সাহাবী হলে মওতের সময় কলিমা চায়
তাবি অগলর মাঝে যে রায়েরও সাইন মৌতর সময় কলিমা হইতো হযরতে আবু হানিফার মতো মানুষ মৌতর পূর্বক্ষণে স্পষ্ট কলিমা পড়িয়া জমিন তলে বিদায় হইল। আমার বন্ধু অকল তবে তাবিল অগলর জমানা তাও আইম্মা মুজতাহিদিনের জমানা তাও চলবে সালিহিন গাউস কুতুব ওলি আবদাল আইতে 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 এই জমিনের মাঝে যত মায়ার বান্দা আল্লাহর ওলি অগলর কিনারা তাইবা প্রত্যেকটা মানুষের জীবন চাইয়া দেখুকা এরার জীবনের শেষ চাহিদা আছিল মৌতর সময় কলিমা হইতো আর খালি হইতো না মানুষের মৌতর সময় কলিমা তলকিন পাওয়ার লাগি কলিমা নসিব হইবার লাগি আল্লাহর ওলি হলে মানুষের শিক্ষা দিয়া গেছেন। আমার বন্ধু হল আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা মাহফিল হলো প্রত্যেকটা ওয়াজের মাহফিল আপনার আর কুলাউড়ার লালপুরের মাহফিল আমার জীবনে যতদিন নাইছি সাহেব কিবলার জীবনে যতদিন কুলাউড়ার ওয়াজও যত জায়গাত আল্লাহর ওলি তওবা করাইছেন তওবার বাদে একটা কথা গুরুত্ব দিয়া কইতা বাবা হল পাঁচ ওয়াক্ত নামাজ গান সুন্দর করে পড়িও মা বাবার খেদমত করিও বড়রে সম্মান করিও ছোটরে স্নেহ করিও শেষ কথা কইতা যে নামাজ পড়িয়া কিবলামুখী হইয়া কয়েক সেকেন্ড কয়েক মিনিট বইও মনে রাখিও যে আল্লাহ আমার সামনে হাজির আল্লাহ আমারে দেখরা আমি আল্লাহর সামনে হাজির। ওই সময় জিহ্বা মুখ জিহ্বা বন্ধ করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে ইল্লাল্লাহ এই অভ্যাসটা কয়েক মিনিট করিও বলে হুজুর লাভ কি হইব আল্লাহর ওলি বুঝাইতা বাবা হলে এমন একদিন আইব ভাই ভাই ইয়া সাহায্য করতে পারতো না বন্ধু বন্ধুর সাহায্য করতে পারতো না নিজের বিবি বাচ্চা মাথার উপরে খাড়া থাকবো সাহায্য করতে পারতো না হাত পাওয়ার ক্ষমতা শেষ হয়ে যাইব চকুর ক্ষমতা শেষ হয়ে যাইব টুটোর ক্ষমতা শেষ হয়ে যাইব জিহ্বা নড়া বন্ধ হয়ে যাইব আওয়াজ বন্ধ হয়ে যাইব শরীর ঠান্ডা হইতে হইতে জিহ্বা পর্যন্ত আইব এই সময় খেউর ক্ষমতা নাই অক্সিজেন ভিতরে তো আওয়াজ যাওয়া করব শ্বাস টান দিতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই অভ্যাস যদি বান্দা আপনি আমি করতে পারি আল্লাহর ওলি কইতা যে শ্বাসের জিকির যদি জারি হই যায় আল্লাহর বান্দারই সময় ঈমানের হালতে জমিন তনে জান্নাতি হইয়া বিদায় হইব। আমার ভাই হল বন্ধু হল ও জায়গাত আল্লাহর নবী সাহাবী তাবি তবে তাবিল আইমে মুজতাহিদিন সলফে সালিহিন গাউস কুতুব ওলি আবদাল মুহাদ্দিসিন মুফাসসিরিন আল্লাহর মকবুল বান্দা যুগে যুগে আই 1442 বছর ধরে যত মানুষ দুনিয়ায় আল্লাহ ওয়ালা ইয়া দুনিয়ায় তলে সফল কাম হইয়া গেলা ইতা মানুষের চাহিদা আছে যে আল্লাহর জমিন তলে যাইবার সময় জান্নাতে ইয়া সফল জীবন নিয়ে দিতে আর ওই জায়গাত আমি আমার স্বার্থ সিদ্ধির লাগি আমি আমার বাজার ভাইবার লাগি আমি আমার প্যাকেট গরম করার লাগি ইচ্ছা মতো গান গাইলাম আমি নিজে বাইরা লইলাম নাকি বাইরা ওই বাইরা বাইরা লইবার লাগি গানও গাইলাম মানুষের দিয়ে গাইলাম আর কইতে কইতে এখন কই আইলাম যে মরণ কালে আল্লাহর নাম বাদ দিয়ে আমি কিতা করতাম বলে ডুল বাজলাম এখন বুঝিয়া জবাব দেন শেষ কথা লইয়াইলাম দুনিয়ার জীবনে আমি সফল হইবার লাগি এক নম্বরে আল্লাহ আমারে মানুষ বানাইছে দুই নম্বরে আল্লাহ আমারে ঈমান দিছে তিন নম্বরে আল্লাহ আমারে কুরআনের মতো নিয়ামত কিতাব দিছে চার নম্বরে সৃষ্টির শ্রেষ্ঠ নবী আল্লাহ আমারে আমার জায়গাত যদি অন্য ধর্মের কোনো মানুষ নিয়ে খাড়া করি আপনার জায়গাত আমরার জায়গাত যদি অন্য ধর্মের কোনো মানুষ নিয়ে খাড়া করি তার মাঝে একটা জিনিস মিলবো বাকি তিন জিনিস মিলতো না অর্থাৎ আমি হইছি 3.5 হাত বডির মানুষ কিন্তু তার মাঝে আর আমার মাঝে আসমান জমিন তফাৎ দল কোন জিনিসে তার মাঝে আর আমার মাঝে গ্যারান্টি আর গ্যারান্টি ছাড়া কোন জিনিসে দৌড়াইলো বাকি যে তিনটা জিনিস এর মাঝে এক নম্বর হইল আমার ঈমান
এই ইমান নামক পুঞ্জি আমারে তান্তনে সম্পূর্ণ আলাদা করছে। খালি আলাদা করছে না, পাক আর নাপাক যে দুই জিনিস। আল্লাহর জমিনের যত ধর্মের মানুষ আছে সব ধর্মের মানুষ হইল নাপাক। সব ধর্মের মানুষ কিতা? আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। একমাত্র ইসলাম ধর্ম সত্য, আর সবটি হইছে বাতিল। যত ধর্মের মানুষ তাই বাতিল বাতিল। আমি তার ধর্মরে ছোট করতাম না, তবে আমার ধর্ম, আমার ইসলামে, আমার কোরআনে, আমার হাদিসে যেখান বুঝাইব ইকান হইল যে আল্লাহর কাছে মনোনীত ধর্ম যে একটা একমাত্র একমাত্র ইসলাম। আপনার আদর্শ সুন্দর বাস্তবে হইতে পারে, কিন্তু আপনার মূলতে পাক হইবার মতো যে নিয়ামত এটা আমার মাঝে না থাকার কারণে আমার ভাই আর আমার মাঝে আসমান জমিন তফাৎ হয়ে গেছে। আল্লাহ আপনারে মানুষ হিসাবে সৃষ্টি করছেন, নাপাকর মাঝে এমন এক নাপাক বস্তু দি। সমাজে বহুত নাপাক জিনিস আছে, দইলে পাক হই অনেক গভীরে যাইতে হতাম। কাপড়ের মাঝে নাপাক জিনিস লাগলে দইলে পাক হয়নি না হয়নি? মাতকা হয়নি। শরীরও নাপাক লাগ গেছে, দইলে পাক হইব তো? আল্লাহ আমরা যে জিনিস দিয়া নুতফা দিয়া সৃষ্টি করছেন, নাপাক ফুটা পানি দিয়া, ও পানিরে 40 দিন ফেরেশতাগুলোর মেহনতে আল্লাহর হুকুমে রক্তে জমাট বাঁধছে। এই রক্তপিণ্ডরে আল্লাহ 40 দিন জিকিরের মাধ্যমে জমাট হইছে। এই জমাটর আরো 40 দিন বাদে গোশত হইছে। এই গোশতের আরো 40 দিন বাদে আস্তে আস্তে আমার বডির আল্লাহ মার মাঝে বড় করছে। এর বাদে আল্লাহ এই গোশতের বডিটারে বড় করিয়া আল্লাহ আমার মানুষের দেহর আকৃতি আল্লাহ আমার মার পেটের মাঝে রেহমের মাঝে আল্লাহ দান করছে। এর বাদে আমার শরীরের মাঝে চামড়া আইছে, হাড্ডি আইছে, গোশত আইছে, বিভিন্নতা আইয়া প্রকৃতপক্ষে যখন আমি এখন মানুষের বাচ্চা হয়ে গেছি, এই বাচ্চাও আর বাদে আমি পাক হয়ে গেছি, সম্ভব তো নাই। রং এমন জিনিস দিয়ে আমার তৈরি করা হয়েছে, এই জিনিস দিয়ে যদি সারাটা জমজমর কুয়ার পানি দিয়া, আটলান্টিক মহাসাগরের পানি দিয়া যদি দোয়া হয়, এর বাদে আমার শরীর পাক হইবার কোনো সুযোগ। আমি তো নাপাক, মূলতেও তো আমার সৃষ্টিটাও তো নাপাক। মাত বুঝছই না, আমার সৃষ্টিটা যে জিনিস তো হইছে আল্লাহ কইরা আমি তোমরা নাপাক পানি তো সৃষ্টি। এখন এই জিনিসটারে আল্লাহ যে নাপাক বানাইয়া আমারে সৃষ্টি করলা, এখন আমি পাক হইতাম কিলা? আমারে জমজম দিয়ে গোসল করাইলে পাক হইলে না। ও পাক হইবার লাগে আল্লাহ আমার একটা ইসিম শিক্ষা দিছে, যে ইসিমের নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত উমরের বোন ফাতেমা কুরআন শরীফ হাতে দেন না, কইন ভাই তুমি নাপাক, তোমার তো কুরআন দেওয়া যাইতো না, তুমি নাপাক। কইন আমি গোসল করি আইছি, লে গোসল করলে তুমি পাক হইতা। মাত বুঝছই না, গোসল করলে তুমি পাক হইতা। বলে বোন খোঁজ কিতা? বলে না, বাহ্যিক নাজাসত, বাহ্যিক সুরতে তোমার শরীরে কাপড়ের মাঝে কোনো ময়লা নাপাকি নাই, তুমি মূলতে নাপাক। সুতরাং তোমারে আমি যদি পাক করার সুযোগ করিয়া দেই আর পাক হইতে পারো, তুমি কুরআন চুইতা লেতে কিলা পাক হইতাম? বলে পাক হইতে হইলে আমার নবীর কলিমা পড়িয়া নবীর উপরে ঈমান আনলে তুমি পাক হইবে। আপনি যদি বুঝিয়া থাকেন আপনারা জবাব দেখা। আল্লাহ আমারে অন্য ধর্মাবলম্বী এক বন্ধুত্ব নে, অন্য ধর্মাবলম্বী এক বাইত্ব নে আলাদা করিয়া যে 3টা নিয়ামত দিয়েছেন, এর মাঝে সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ আপনারে আমার ইমানদার বানাইছে। না জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। আর এই ইমানদার হওয়ার কারণে, এই কাটামুটা পাওয়ার কারণে, এই মূল পুঞ্জিটা পাওয়ার কারণে আমি জান্নাতে যাইবার সবচেয়ে বড় গ্যারান্টি। না বাবা জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ময়দানে মাশর 2,50,000 বছর পর্যন্ত উম্মতে মুহাম্মাদিরে শাফাআত করিয়া জান্নাতে নিবে। কতদিন? মাতলা না
আমার কথা বুঝা যায় না 2,50,000 বছর পর্যন্ত নবীজি ময়দানে মাশরে কান্দিবা আল্লাহ আমার উম্মতের মাফ করে দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় এক একটা উসিলা লইয়া আল্লাহর দরবারে হাজির হইবার কইবা আল্লাহ তুমি আমারে উহুদের দানদানর শহীদের বিনিময়ে আমারে তুমি আমার উম্মতের মাফ করে দাও আল্লাহ তুমি মেরাজের রাত ওয়াদা করলে আমার উম্মতকে তুমি মাফ করে দিবা আজকে ও খাতিরে মাফ করে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও তায়েফের রক্তের বিনিময়ে আমার উম্মতকে মাফ করে এইভাবে এক একটা উসিলা আনতে আনতে আল্লাহ রাসূলে মনে করবা যে আমার সব উম্মত মাফি পাইলিছে নবীজি জান্নাতে ঢুকি যাইতা ওই সময় নবীর খানো আইয়া জাহান্নাম তো একটা আওয়াজ বলছিব ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সিজদার মাঝে পড়ে আল্লাহ রাসূলে আল্লাহর পক্ষ থেকে জিকাইলে ইয়া রাসূলুল্লাহ আপনি কিতাল লাগি সিজদা করলেন আপনি মাথা উঠা ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ আপনি মাথা তখন নবী আরজ পেশ করবা আল্লাহ আমি আওয়াজ শুনছি নিশ্চয় তো যখন আমার কোন উম্মত হইছে আমি নবীর নাম ধরে খান্দিতে আছি হায় বহুত দরদি ভাইবারে ভাই কিন্তু নবী লাহান দরদি ভাইতা আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইবা আমার হাবিব আপনারই উম্মত বড় গুনাহগার আল্লাহ রাসূলে আরজ পেশ করবা আল্লাহ তুমি ওয়াদা করছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা তুমি না আল্লাহকে ওয়াদা করছো যে আমারে তুমি এমন নিয়ামত দিবা যেখান পাইয়া আমি খুশ হই যাব আজকে তো আমি খুশ নাই আমার উম্মতরে তুমি maaf না করিয়া দিলে আমি নবী খুশ হইতাম সুবহানাল্লাহ সাথে সাথে রাহমাতুল লিল আলামিন খান্দন আরম্ভ করবা তখন আল্লাহর রহমতের দরিয়া জুস মারবো নবী দুনিয়ায় থাকতে উম্মতরে হুনাইয়া গেছলা যে আমি এই মুসাফাতে কুবরার মালিক অর্থাৎ বড় বড় গুনাহগার হলরে আমি নবী শাফাআত করিয়া জান্নাত নিব শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি তখন আল্লাহ রাসূলরে আল্লাহ খুশি করবা হাবিব আপনি মাথা উঠাই লাগতা আপনার উম্মতরে maaf করিয়া দুজতরে বার করিয়া দিলেন কথা বুঝুন এর পিছনে অনেক লম্বা কথা আছে আমি মূল কথা কানে যাইতাম যে এর যে ঈমান কোন নিয়ামত আমার নবীজি ময়দানে মাশর তলে জান্নাতের দিকে নবীজি রওনা দিলাইবা জান্নাতের ঢুকি যাইতা ওই সময় আল্লাহর হাবিব জান্নাতের দরজার নিকটবর্তী হই গেছেন জাহান্নাম তনে মিটি মিটি একটা আওয়াজ আইয়া নবীজির খানোর মাঝে বলছে ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা সাথে সাথে আমার নবীজি সিজদার মাঝে পড়ে যাইবা সিজদার মাঝে পড়িয়া খান্দন আরম্ভ করবা বারে লাহি নিশ্চয় এখন আমার কোন উম্মত জাহান্নামের মাঝে রই গেছে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইবা আমার হাবিব আপনার সমস্ত উম্মতরে জাহান্নাম তলে তুলিয়া দেওয়া হই গেছে আজকে একমাত্র সেই ব্যক্তি রইছে যে ব্যক্তির জীবনে কোনো নেকি করছে না শুধু জীবনে একটা বার কলিমা পড়ছে সারাটা জীবন গুনাহ করছে শুধু একবার কলিমা পড়ছে আর নেকি করছে না সেই জাহান্নামী যে জাহান্নামীর পরে আর কোনো জাহান্নামী নাই তখন নবীজি আমার খান্দন আরম্ভ করবা বারে লাই দুই তোমার খোদাইর দুই তুমি আমারে ওয়াদা করছো খুশি করবা আল্লাহ তুমি আমার সেই উম্মতটারে maaf করে দিলাও আমি নবী খুশি হই যাইমু আল্লাহর রহমতের দরিয়া জুস মারি দিব রে ভাই ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আল্লাহর পক্ষ থেকে নবীরে উনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বেলা আল্লাহ ফেরেশতারে অর্ডার দিবা যারে ফেরেশতা জাহান্নাম তনে আমার হাবিবর উম্মতরে তুমি জাহান্নাম তনে উঠাইয়া আনো ফেরেশতার মাধ্যমে যখন নবীর সামনে আনিয়া উম্মতের রাখইব জ্বলন্ত একটা আগুনের টুকরা নবীর সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বলন্ত আগুনের টুকরা জ্বলতে জ্বলতে মানুষটা লাল হইতে হইতে এক পর্যায়ে জ্বলতে জ্বলতে মানুষটা খালা রঙে রং ধারণ করে লাইছে মানুষের বাচ্চার কোনো সুরত তার মাঝে নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মানুষটার ভাই দেখে খালি খান্দিবা হায় বারে লাগি আমার উম্মত করে তুমি maaf করিয়া দিলাও আল্লাহ কইবা যারে ফেরেশতা আমার হাবিবের উম্মতটারে লইয়া জান্নাতের বহরে হায়াতের মাঝে
জান্নাতুল নূরের একটা সমুদ্র আছে, ও নূরের সমুদ্র আমার উম্মত রে নিয়া, হাবিবের উম্মত রে নিয়া তোমরা গোসল দেওয়াইয়া লইয়া। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিনের চকুর পানি ময়দানে মাশরে গড়াইয়া পড়ে, আল্লাহর রহমতের দরিয়া জুস মারি দেয়। ফেরেশতারে আল্লাহ হুকুম করেন, যাও বহরে হায়াতের মাঝে, জান্নাতি সমুদ্রের মাঝে, নূরের সমুদ্রের মাঝে হাবিবের উম্মত রে নিয়া গোসল দেওয়াইয়া লইয়াও। যখন হাবিবে কিবরিয়া নবী কামলিওয়ালার উম্মত রে নূরের সমুদ্রের মাঝে গোসল দেওয়াইয়া লইয়া নবীজির সামনে আনিয়া হাজির করা হয়, সাথে সাথে আল্লাহর বান্দারে নূরের সমুদ্র গোসল করানোর কারণে লক্ষ লক্ষ বছর আগে দুনিয়ার জিন্দেগির যে মানুষের সুরত আছিল, সেই মানব সুরতটা আল্লাহ দিয়া জান্নাতি উজ্জ্বল একটা চেহারা দান করিলা। ও মানুষটারে লিয়া নবীজি জান্নাতে গিয়া। আমার কথার মূল বুড়ার যাব আমার বন্ধু, এখন দুনিয়ার জমিনের সফলতা পরকালীন মুক্তির লাগি যে কয়েকটা নিয়ামতের দরকার, এর মাঝে একটা বিষয় যদি প্রত্যেকটা মানুষকে আল্লাহ মানুষ বানাইয়া থাকে, হিন্দু ধর্মাবলম্বী বা হোকা, খ্রিস্টান হোকা, বৌদ্ধ হোকা, মজুসি হোকা, যে কোনো ধর্মের মানুষ হোকা, যে কোনো ধর্মের মানুষ তাই হোকা, তাই মানুষ হয়ে গেছেন, ঠিক আছে, কিন্তু এরপরে যে তিনটা নিয়ামত আল্লাহ আমারে দান করছে, এই তিনটা নিয়ামতের ব্যবধান আসমান জমিন তফাত। এর মাঝে এক নম্বর নিয়ামত হইল আল্লাহ আমারে অন্য ধর্ম না দিয়া ইসলাম ধর্মের ভিতরে দিয়া ইমানদার হওয়ার মতো সুযোগ দিছে। আর ইমানদার ওই চিনি আইজ খাইল 1,01,00,000 বছর বাদে হইল নবীজির খাতিরে ঈমান হওয়ার কারণে আমি জান্নাতি। সুবহানাল্লাহ। আশা করি পরকালীন মুক্তির লাগি, পরকালের সফলতার লাগি এই নিয়ামতটা আমার কাছে ছোট না বড়? আল্লাহ আস্তে জুড়ে হোক, ছোট না বড়? বড় নি যাব। 2 নম্বরে 3 নম্বরে হইল আল্লাহ আমারে দিছে পবিত্র কুরআন শরীফ। বেশি লম্বা করে লিয়ে রাখছে, বিরক্ত না জানো। 3 নম্বরে যে নিয়ামত দিছেন আল্লাহ আমারে কুরআন শরীফ, এই কুরআন শরীফের মাঝে দুনিয়াবি শান্তির লাগি যত জিনিসের দরকার কুরআন শরীফ আল্লাহ নবীর মাধ্যমে আমরা দিছেন না দিছেন? আর আস্তে হোক না দিছেন না দিছেন নি? দুনিয়ায় জমিন আমি সংসার কিলা করতাম, কুরআন শরীফে আমার এই শিক্ষা দিছেন না দিছেন? মাতকা দিছে, পুরাপুরি দিছে, কোন জায়গায় অংশ দিছে, এই অংশ পুরাইতা হইতো না বাদে আইয়া। দুইজনের হকর মারামারি মীমাংসার লাগিয়ে কুরআন শরীফ আমার সমাধান দিছে। মাতকা সমাজ পরিচালনা করার লাগি সমাধান আমার কুরআন শরীফ দিছে নি? মাতকা স্বামী স্ত্রীর আচার ব্যবহার দেখার লাগি পুরাপুরি না দিলে আংশিক সমাধান দিছে নি? যেখানে অপূরণ রয়েছে ওখানের ব্যাখ্যা হিসাবে আল্লাহ আমার নবীরে খাড়া করিয়া কইয়া তোমরা প্রত্যেকটা বিষয়ের পূর্ণাঙ্গ সমাধানের লাগি আমার নবীরে তোমরা সামনে দিও। আরো আস্তে কথা সুবহানাল্লাহ। আমার কথা বুঝছই না? একদম উলামায়ে হযরতে কোন কিতা যে কুরআন শরীফের পরিপূর্ণ ব্যাখ্যা হইল নবীজির হাদিস। কুরআন শরীফে নামাজের কথা আছে, নমাজ কিলা পড়তাম, কয় রাকাত কোন জায়গায় পড়তাম মিকা বাঙ্গা নাই। মাতকা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো আছে, যে নামাজ কোন জায়গায় কয় রাকাত পড়তাম, ফজরের সময় 12 রাকাত পড়তাম না 4 রাকাত পড়তাম, ইকানো সমাধান কে দিছ? মাতকা নবিয়ে দিছে। জোরে কও কাকে দিছ? এর দায় পবিত্র কুরআন আর হাদিস রে এমন ভাবে মিলাইতে হইব যে আপনি ঈমানের পরে যে দুইটা নিয়ামত পাইছেন, এই দুইটা নিয়ামতরে যদি আপনি সামনে রাখিয়া আল্লাহর রাসূলের জীবনরে উদ্দেশ্য করিয়া যদি সত্যিকার অর্থে আপনার জীবনের প্রতিটা কদম ছাড়তে পারেন, তাহলে নিশ্চিত জানিয়া রাখো কাহু পয়লা কথা যাক আপনি আমি এক ফকির হই আর আপনি এক বাদশা, আপনি প্রেসিডেন্ট আর আমি এক রাস্তার ফকির। যদি সত্যিকার অর্থে আপনি আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া কুরআন শরীফ আর হাদিস শরীফ রে সামনে রাখিয়া যদি আপনার জীবন চালানো শুরু করেন,
তখন দেখবেন যে আপনার জীবন দুনিয়ায় তো শান্তি হয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় কল্যাণ। আর যদি আপনি ওখানে শান্তি পাইলেন, বিশ্বাস রাখেন যেন ওখানেও আপনার মুক্তির পথ খোলা আছে না নাই। আমরা দেশে বহুত মানুষ কোটি টাকার মালিক হয়ে যায়, কিন্তু শান্তি নাই। আরে ভাই মাতকা হোক কথা হোক, বহুত মানুষ গরিব আছে কিন্তু মনের দিক তলে শান্তি আছে। ভাই কিতা খবর ভালো নি? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বহুত ভালো রাখছে। ডাইল নিল দেখলাম আর হাগ নিল, সারা মাসে একদিনও দেখি না, সারা মাসের ভিতরে একদিন জুইতে মাছ দিতে, তাও যদি লেতে টেংরা মুটি 50 টাকা দেখি বহুত ভালো আছে। আর টান করে ভাবিয়া মাছ যাইরা 15-20 কেজি ডেইলি, ইলিশ মাছ যাইরা 8 মন, রৌইতা পেটি পেটি হয়ে যাইরা, গোয়ালের তো আর হিসাবও নাই মাছ উজরান। এর বাদেও যদি বলে ভাই সাহেব কিতা খবর? বলে মাতিস না রে ভাই, 33,500 টাকার মাছ, কিন্তু ভালো নাই, একটু খাইতাম। ফার ভাই কিলা টাটা বলে তুই দিছ ভাজি 3 তেড়া করিয়া হিবায় লইছে। বলে কোন ভাই? বলে ও যে মাছ চাইরা মাছের ভিতরে তিমর হকার হইয়া। আরে ভাই আমার দেশের হাজারো মুসলমান আছে, বাপ মরি গেছে, বাচ্চা ছোট, বাপ মরি গেছে বিদেশে অ্যাক্সিডেন্ট করিয়া, বাপে বিদেশে, ও হাজো একেবারে নিজের ব্লাডর নাই, তুমি একেবারে খানদার ওই দেখেই সেইটা। আমি কইছি যত কান মনে হইব হইব। আমার 200 মুরগি একটা লইব, বিয়ার বাদে 2 বাচ্চা ছোট ছোট তুই বাপ। অথচ মানুষটা সিলেট টাউন ও বাসা বাড়ি করছে বিভিন্ন। আই সাসাইন বড় হইয়া খোদার কসম বাচ্চা নিন্তরে বাড়ি এখান পাও পালাইবার জায়গা দেন। আমার নিজের ঘটনা, ওই 2-1 মাস আগে আইছে আমার আতই কেসটা। এখান পালং পালাইবার জায়গা দেন না, তোমার বাপ এইটা হমাই করছানি, তোমার বাপের নামে কিছু আসেনি। এখন আপনারা বিবেক বিচার দেই, এই মানুষের গোয়াল 5,000 টাকার আর 50,000 টাকার আনিয়া খাইয়া কেমন শান্তি পেত? কেন শান্তি পেত না? ফেটিনু লম্বা খানাই খায়। বড় লোকের মাঝখানে পড়ে গেছে, আমি গরিব, খেতি মর এক পাওয়া জায়গা। ইলাও বহুত ঘটনা হয় দেখুন। কুলাউড়াত বড় মার্কেটের সিবাত পড়ে গেছে আমার এক গরিব ভাই এখান দোকানের জায়গা। মানুষ লাগাইয়া কইরা রাজমিয়ারে কইয়া রে বাবু জায়গা খান দিলেই তো আমার মার্কেটটা সুন্দর হয়, নাম বানাইতাম আছি। আমার কাছে এই বড় আর বাদে আমি কইলাম রে বাবু লেওয়া সাসারে বাটা কুয়াই রে কইয়া রে বাবা মোর বাপ মরি গেছেন, ভাই বোনুলিয়া বিপদ আছে, ও দোকান হানে দিছে ইয়া কোন রকম জিন্দেগি আন চালাই। এই খবর গিয়ে হেন কইবার আগে দেখা যায় 3 মাস বাদে পঞ্চগড় না কোন জায়গা বেটে গুকিলা মরছিল, হগুর কেসের আসামি মুই। ঘটনা পঞ্চগড়, মোর বাপর গুতে গেছে নাই, হগুর আসামি বানাইছে কুলাউড়া রাজ। তাই তাই দরিয়া পুলিশে নিছে কি 6 মাস জেল খাটার বাদে উঠছে, মায়ে গিয়া খান গিয়া কয় বাবা রে বা শোনা বুদ্ধ তুমি দোকান সারা নিয়ে আরো যদি চাও আরো কিচ্ছু দিমলে মোর ফুয়াগু বার করে। মানুষ পাতারে আরো করে দরিয়া উঠিয়া কইছে, চিন্তা করতো না আমি ফুয়া নাই আসবে, এর আগে দোকান খান আমার নামে 13 দিনের খালফলা বাড়ি। ও মুসলমান, আজকে ইচ্ছা হইলাও রে, তোমার আল্লাহ টাকা ইচ্ছে শক্তি দিতে, ক্ষমতা দিতে, করো কয়দিন ও মাত্র 3.5 মাটি তোলে যাচ্ছে। ফিরিস্তা হলো টুকরা লাত খাইতে খাইতে হাত ডিউটি সেভ হয়েছে। গুরুজ গুরুজ নাম, গুরুজ নাম বড় সুন্দর।
নাম কিতা গুরুজ লুয়ার গদা রে বাবা যেগুন ফিরিস্তা আইবা অতিথি তার চেহারা দেখবার আগে সাসার পাঁচজন ছয়খান মাত বুঝছেন না বিকট চেহারা লইয়া আইবা চৌক ভাই উল্টাইলো বাইতে ইনুটা কইবা আমি কিছু দেখি না আমার সামনে তো সাসা উদাত বেজিটা ইটা এমন খালাস্তা দিল মরি দাও চিল্লাইয়া কইবা ইটা কিতা করি পাও দরিয়া হাত গইয়া যেন চিল্লাইয়া মরিস্তা ইগুন ফিরিস্তা ইগুন খাল খানা কিন্তু গোদা ঠিক আছে গোদা ঠিক আছে কইলে তুই নি বলে কি তুই বলে তুই এতিমার হক মাছ দাসি বলে রে বার করছালে বলে করবে দে আগে বাগবা তাস আরম্ভ হইছে চাচা নবীজি ফরমান কল্লাত মারবা বাড়ি বুড়ি আঙ্গুলের আগা পর্যন্ত টুকরা টুকরা না চূর্ণ বিচূর্ণ ইয়া সারা কবরের চতুর্দিকে চিত্রিয়া গেল আবার মুহূর্তের মাঝে জুড়া লাগিয়া বডি হইব কইবা আরেকটা আস্তা দিন চিল্লাইয়া মরি দিবা হিদা হুনলে তো তোমার কিছু খাইতানি এতিমর মাল খেখে খাইতা দি গা তুলুকা এতিমর মাল খাইতানি আল্লাহর রাসূলে ফরমাইন আমি মেরাজে যাইতে সময় এক গুরু মানুষে জিবরাইল আমারে বুরাকর উপরে তনে দেখাইলা কোথাও লোক আমি নবী দেখি এক গুরু মানুষ বুরাকর উপরে তনে ইতার পেটে একটা ফাড় আল্লাহ ইয়া পেটে একটা উসা উসা টিলা নবীজি ফরমায় গ্লাসের ভিতরে ওজেন গ্লাসের ভিতরে যদি কিছু হারাইতে দেখা যাইব না হিসাব আছেন না বড় বড় কোন মিউজিয়ামে গেলে আপনি দেখবা যে গ্লাসের ভিতরে বড় বড় প্রাণী হল রাখছে দুবাইতে আমি একজোট গেছিলাম ওজেন বুর্জ খলিফা ওগুন নিচে একটা জো করছে মিউজিয়াম করছে মাছের সামুদ্রিক মাছের মিউজিয়াম বিশাল বড় বড় মাছ হল গ্লাসের ভিতরে জিতা মাছ হল আব্দুল্লাহ আব্দুল্লাহ তিন গো খাই লিব একলা ওলা একটা আল্লাহ রাসূলে ফরমায় তার পেটের ভিতর দেখা যাইব আর ভিতরে দি দেখা যায় নবী কই আমি বুরাতনে দেখিয়া ইতার পেটের ভিতরে খালি সাপ বিচ্ছে খালি খেওলা খেলি খামড়া আসমানে জমিনে চাচা খালি সিক দিরা আসমানে জমিনে খালি সিক দিরা আমারে বাঁচাও আমারে সাহায্য করো আমারে বাঁচাও আমারে সাহায্য করো আল্লাহ রাসূল ফরমায় যে ওই সময় আমি জিজ্ঞাইলাম ভাই জিবরাইল ই কোন গুরু মানুষ ইয়া রাসূলুল্লাহ যে তামাইছে হক মারিয়া খাইতো এতিমর হক কোন রওয়ায়াত আইছে নবীজি ফরমায় যে তা সুদ ঘুষ খাইতা অনেক সময় হক মারার কথা ওলা ওয়ানচন যে গলার মাঝে এমন বিশাল পাহাড়ের মালা বানাইয়া বা বড় ভারী জিনিসের মালা বানাইয়া দিরা ওখানে দিয়া উঠতো চায় কিন্তু উঠতো ও ভাইয়াই আল্লাহ রাসূল জিবরাইল ফরমায় ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতের মাঝে এক গুরু মানুষ যারা জানিও নি এতিমের হক মারিয়া খাইব মরার বাতনে কিয়ামত পর্যন্ত ইতার পেটের ভিতরে আল্লাহ সাপ বিচ্ছে হামলা হবে খাইতানি এতিমের মাল কেনে খাইতানি আমি কোন নেতাকে তাকে উড়ে কইয়া না আমি সব মুসলমান রে কইয়া যার জানে কয় খাইন জান সুদ ঘুষ জানে কয় খাইন জান আমি কইয়া মুসলমান সুদ ঘুষ খাওয়া তো নে এতিমের মাল মারিয়া খাওয়া তো নে লেফটিনো মাইয়া গু হতো बहुत बाला कुत्ता तो बहरी शुआर तो बहरी खाइला बहुत बाला আল্লাহর কাছে maaf চাইলে আল্লাহ maaf করে দেয় কিন্তু এই এতিমের হক যতদিন এতিমে maaf করিয়া ইচ্ছে না আল্লাহ মাতুই না দি আল্লাহ maaf করিয়া হকুল ইবাদ মানুষের হক ছোটবেলা কথা শুনছিলা ले सासा तिनचनी सेटलमेंट वेरीफाई ले सासा तिन এই জমিনের মাঝে বহুত মানুষ আছে
মানুষকে বহুত সেবে বেসেবে ফেলাই মানুষের নষ্ট হয়ে জানিয়া রাখুন যাব যারা এতিমরে কষ্ট দেয় এরা লাগি আল্লাহ নিদারুন জাহান্নামের কঠিন আযাবের ব্যবস্থা রাখছে আমার ভাই হল এরা দুনিয়ায় তো জিল্লতিত পড়বো আর পরকালীন জীবনে এরা সীমাহীন কষ্ট ভোগ করা লাগবে এরা ঠিকানা হইব আবু জেহেল জুড়ে কইতা নাই আবু জেহেলের লগে ইতা জাহান্নামের ঠিকানা এটা খুব সতর্ক আল্লাহ আমরারে ফরার হক তনে বাঁচিয়ে থাকার তৌফিক দাও আমিন অনুরোধ করব কথার মাধ্যমে মুখের মাধ্যমে আতর মাধ্যমে ফাওয়ার মাধ্যমে টাকা পয়সার মাধ্যমে সম্পদের মাধ্যমে যে কোনো জিনিসের মানুষের হক তনে বাঁচিয়ে আপনি যদি কোনো মানুষের হক মারিয়া খাইলেন আর কাবা শরীফ 1 লাখ বার গিয়ে হজ করেন খোদার কসম আপনারে আপনার জান্নাত ও গুলাম জান্নাতি আল্লাহর কষ্ট দিছে আল্লাহর কাছে মাফ চাইছে আল্লাহ মাফ করে দিলে আল্লাহ মাফ করে দিলাইব কিন্তু যদি আপনি আল্লাহর গোলাম আল্লাহর বান্দার আল্লাহর বান্দির যদি হক নষ্ট যত সময় হে মাফ করিয়েছে না আল্লাহর জমিনে আল্লাহ মাফ করিয়া আল্লাহ আমরাই বাঁচিয়ে থাকার তৌফিক দিতা হোক আমিন এখন আপনারা গেছেন আমি শেষ যে কথা লইতাম চাইতাম আমরা জান্নাতি হইবার লাগি পরকালীন মুক্তির বা সফলতার জিন্দেগি পাইবার লাগি আল্লাহ আমরারে যে যে নিয়ামত হল দিছে এগুলো আমরা খুঁজিয়া আনছি না আল্লাহর দয়ায় দিছে মাতকা খুঁজিয়া আনছি না আল্লাহর দয়ায় দিছে ইয়া আল্লাহ যদি দয়া করি আমার অতটা দিছে তে আমি ইয়া আল্লাহর প্রতি কৃতজ্ঞ হইবার দরকার আছে না নাই মাতকা কৃতজ্ঞতা স্বীকার করার দরকার আছে না নাই এক বেটা আপনারে বিদেশ নিলেই বেটার কৃতজ্ঞতা স্বীকার আপনি করা যায় কথায় কথায় মারতে পারেন বক্তব্য তুললে ফাম দিতে পারেন আমরা দেশে এটা মানুষ আছি না নাই অমুক এমপি সাহেব তান্তে মায়া করেন অমুক মন্ত্রী তান্তে মায়া করেন তাই বক্তব্য তুটিয়া কইবা আমাদের যে মন্ত্রী পেয়েছি পৃথিবীর ইতিহাসে এমন মন্ত্রী আর কোনোদিন আসবে কিনা আমি শব্দ লয় রে বাবা ঠিকই কইছে এখানে বলে আমি বহুতটা পাইছি মাথুন না আল্লাহ আপনার কাছে তো নেইলা বদলা কিচ্ছু চাইছেন মাতকা চাইছেন নি তে আপনার ভিতরে প্রশ্ন আইতে পারে যে আমি আল্লাহর গোলামি কেন করতাম এইটা আল্লাহর কোনো দরকার নাই আমি এক কৃতজ্ঞ বান্দা হিসাবে আমি আল্লাহর গোলামি করতাম ঠিক ঠিক নবীর গুনাহ আছিল না নবী আল্লাহর কাছে ডেইলি 100 বার ইস্তেগফার এর অর্থ কিতা নবী বুঝাইতো হয় যে আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হইতাম না আমার উম্মতে শিখো যে আমি নবীর আগর পিছর গুনাহ নাই এর বাদেও আমি নবী ডেইলি 100 বার আল্লাহর কাছে কই আল্লাহ তুমি আমারে maaf করে দিও কইনা সুবহানাল্লাহ আল্লাহ আমরে তৌফিক দিতা হোক আমিন আর জোরে হোক আমিন আমার ভাই এখন দেশের অবস্থা কঠিন করুণ তো নে করুণ পর্যায়ে দয়া করে একটু নিজের প্রতি নিজের আপনজনের প্রতি সতর্কতা হোক সচেতনতা বৃদ্ধি করুক বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুক নামাজ পড়লে হইব কিতাব বলে বর্তমান ডাক্তার সাহেব বলে যে পরামর্শ দেন ই কাম সবচেয়ে আগে আদায় ডাক্তার বলে কই না নিজে যাই ডেইলি 4-5 বার হাত মুখ দুইটা আপনি 5 ওয়াক্ত ওযু করলে অন্তত কি আর 5-6 বার হাত ধোয়ার কোনো দরকার আছে নি এটা একটু খেয়াল করি নামাজ গান পড়ে আর সত্যি আছে নমাজ যখন আমরা পড়ি লাইব বিশ্বাস রাখুন যেন কোনো বেমারে আমরা কিনারা সুবহানাল্লাহ আপনি কবল লইয়া দেখো বাংলাদেশ কোন প্রকৃত নমাজি বান্দারে আল্লাহ এই কঠিন বেমারে ফেলেছে আর যদি 2-4-5 জন তা হইতে আমি কইব এরার মুকদ্দর আল্লাহ আগে লেখিয়া তইছে যে উসিল্লা তাই দুনিয়াইতে নে মাতকা দুনিয়াইতে ঠিক নেই কিন্তু আমরা লাগা দেশ ইন্ডিয়া লাখ লাখ মানুষ পরে আমরা দেশে মাত্র 5,000 মনরে বুঝদেন জানো বলে আল্লাহ আমরারে মায়া করে আল্লাহ আমরা কিতা করে মায়া করে সব সময় কইন লাগি দোয়া করি জানো